আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور أوازمها وسر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال الله تبارك وتعالى وما هذه الحياة الدنيا إلا لهو ولعب. এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায়া সংসার, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায়া সংসার, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়া সংসার। তুমি ব্যস্ত তুমি দজক তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ। তুমি ব্যস্ত তুমি দজক তুমি ভালো মন্দ, তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ। আমার মনে এই আনন্দ, আমার মনে এই আনন্দ, কেবল আল্লাহ তোমায় চাই। এ তো দুনিয়া কিসের লাগিয়া
এত যত্নে গড়ায় সংসার, এ তো দুনিয়া কিসের লাগিয়া, এত যত্নে বানায় সংসার। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, শর্ত হইয়া ধ্বংসন কর, হুজা হইয়া ছাড়ো। হাকিম হইয়া হুকুম কর। আচ্ছা, ঠিক আছে, কেটে দিছি। হ্যাঁ, উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে তেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহর দয়ায় সারাদিন এই আবহাওয়া মানুষের মনে একটা ধারণা এসে গিয়েছিল যে প্রোগ্রাম হবে কি হবে না, 6 থেকে 7 মাসের মেহনত কি বেকার হয়ে যাবে। কিন্তু না, আল্লাহ তাআলা তারপরও কোনো আলেমের দুয়ায়, কোনো মিসকিনের দুয়ায়, কোনো একটা ভালো পরেজগার মানুষের দুয়ায় আল্লাহ তাআলা বৃষ্টিকে রক্ষা করেছেন। তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, আওয়াজ দিয়ে বলে উঠুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আল্লাহর প্রতি হইতে 2 জায়গা থেকে 2টি আয়াত এই মাত্রই তেলাওয়াত করলাম। যিনারা আরবিকের সঙ্গে যুক্ত আছেন আশা করি অবগত বা বুঝতে পেরেছেন বিষয়টা কি হবে। তো যাই হোক, যখন আমরা ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, সেটাকে হাতছাড়া না করে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে বৃদ্ধি করেন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। অতএব বাবা ভাই যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আপনাদের এই ইসলামপুর মাদ্রাসার বাৎসরিক জালসা অলরেডি শুরু হয়ে গিয়েছে। মানুষ যে ধোকায় পড়েছিল সেটাকে দূর করে আবার সেই মঞ্চে এসেছি। আপনাদেরকে বলছি যে আপনারাও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে আসুন, এসে এই জালসার প্যান্ডেলে বসুন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে এটা দোয়া রাখছি যে আপনাদেরকে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনাবো এবং তারপর আমরা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো চলেন ভূমিকা লম্বা না করে আগে বাড়ি। তার আগে বলছি, যারা এলোমেলো দাঁড়িয়ে আছেন সামনে জায়গা আছে, বসে যান। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম যে আমাদের পূর্বে যারা ছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, কিন্তু তাদের জমানায় দুনিয়ার হালাত, দুনিয়ার রূপরেখা কেমন ছিল, আমরা যারা বর্তমানে বেঁচে আছি দুনিয়ার অবস্থাটা, দুনিয়ার প্রস্তুতি কীরূপ যাচ্ছে আমরা আমাদের 2 নয়ন দিয়ে দেখতে পাচ্ছি। কথা ভালো করে বুঝবেন, যারা আমাদের আগে ছিল কেমন দুনিয়ার অবস্থা ছিল, আমরা যারা এখন বর্তমানে বেঁচে আছি, জীবিত আছি, দুনিয়ার অবস্থাটা কেমন আমরা তা বুঝতে পারি। বলবেন মাওলানা
এটা কি করে? এখন আমি ভারতবর্ষের মানুষ, কিন্তু বলবেন যে আপনার মহারাজনগরে কি ঘটনা ঘটলো কই বুঝতে পারলাম না। যুগটা এমন যে আপনার কাছে মোবাইল আছে, মানুষের কাছে পকেটে মোবাইল আছে, সে মোবাইল ফেসবুকের দ্বারা দিয়ে আপনি বিভিন্ন জায়গার আপনি খবরগুলো পেয়ে যান। যেমন বর্তমানে ইসরায়েল এবং আপনার ফিলিস্তিনের যে লড়াই চলছে, কেউ কি আমরা সেখানে সচক্ষে দেখে এসেছি? সেটা না। তবে আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে আমরা সেই সারা পৃথিবীর খবরগুলো পেয়ে যাই। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাইছি যে দুনিয়ার অবস্থাটা, দুনিয়ার হাল এখন কেমন, আমরা তা যেইভাবে হোক না কেন বুঝতে পারি। এবার একটা কথা, তারপরে পরবর্তীতে দুনিয়ার অবস্থা, দুনিয়ার রূপরেখা, দুনিয়ার হালটা কেমন হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে হাদিস দ্বারা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। আর এগুলো যে হবে এটা কিয়ামতের নিদর্শন। যে কটা লোক আপনারা বসে আছেন, আমি আপনাদের ভাগ্য মনে করব। শুনেন, আজকে যে আলোচনাগুলো হবে কালকেও তো আপনি পাবেন না। কার মুখ থেকে কি কোনো এমন গুরুত্বপূর্ণ কথা বেরিয়ে যায় এটা বলা যায় না। তবে আপনাকে যেটা বলতে চাইছি, ছিল কেমন, আছে কেমন, ভবিষ্যতে দুনিয়ার অবস্থাটা কেমন হবে, আমি আপনাকে এটাই বুঝাতে চাই। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে তিনি জানালেন, ঠান্ডা মাথা বুঝুন, যে আয়াত আপনাদের সম্মুখে আমি পড়ে দিয়েছি, আল্লাহর কোরআন তিনি উল্লেখ করেছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদাও ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এ দেখেন, আল্লাহ বলছেন আমার গৃহ অর্থাৎ আল্লাহর জান্নাত খানা প্রস্তুত করা হয়েছে ওই সব ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে উদ্যত প্রকাশ করে না, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা কামনা করে না, যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না, যারা দুনিয়াতে বিবাদ সৃষ্টি করে না। তার মানে এখানে বুঝতে পারলেন যে যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে না, যাদের দ্বারা দিয়ে বিবাদ হয় না, যাদের দ্বারা দিয়ে সমাজটা খান খান হয় না, আল্লাহ রব্বুল আলামিন জানালেন যে যারা বিশৃঙ্খলা কামনা করে না, যারা দুনিয়াতে উদ্যত প্রকাশ করে না, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন তাদের জন্য জান্নাত খানা, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আর শুভ পরিণাম হলো কেবল আল্লাহ ভীরুদের জন্য। এখন আপনাকে বুঝাই যে যারা দুনিয়াতে ঝামেলা সৃষ্টি করে, যারা দুনিয়াতে ফাজলামি করে, যারা একটা মানুষ আপনার ইসলামপুরের মাটিতে এমন কোনো মানুষ পাওয়া যায়, আমার গ্রামে এমন কোনো মানুষ পাওয়া যায় যে একটা লোক একটা সমাজকে ভেঙে দেওয়ার জন্য ওই লোকটাই যথেষ্ট। তাহলে যারা দুনিয়াতে সমাজটাকে খান খান করে, সমাজে দ্বন্দ্ব লাগায়, ঝামেলা সৃষ্টি করে, তাহলে এটা জেনে নিতে হবে যে তার নসিব থেকে আল্লাহর জান্নাত চলে গিয়েছে। ভালো করে বুঝবেন। কিন্তু এবার আপনাকে বলছি, তাহলে যদি আমরা বিশৃঙ্খলা না করি, ঝামেলা সৃষ্টি না করি, আমার নসিবে জান্নাত। এবার আপনাকে বুঝাই, কিন্তু ভবিষ্যৎ জীবনটা আপনার দুনিয়ার অবস্থাটা কি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বিশৃঙ্খলা, দুনিয়াতে ঝামেলা, দুনিয়াতে এইরকম হবে, তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার স্পষ্ট হাদিসে উল্লেখ করেছেন কি, আপনাকে বুঝাই, ওইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওই ঈমান আমাদের, এখন সুস্থ শরীর আল্লাহ আমাদের রেখেছেন, এই সুস্থ শরীরে ঈমানকে আমাদের বৃদ্ধি করে নিতে হবে। কেনর মানে হলো যে অবস্থাটা দুনিয়ার কি হবে, আপনাকে এখন আমি শুরু করছি, ভালো করে বুঝবেন। কি একটা হাদিস শোনাই, নবীজি বলছেন
ওয়ান হুযাইফাতা কালা কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি। হুযাইফা বলেন, লোকেরা নবীজিকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, কিন্তু আমি হুযাইফা নবীজিকে অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম। মাখাফাতান আই ইউদরাকানি, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযাইফা বলছেন, মানুষেরা আল্লাহ রসুলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, কিন্তু আমি হুযাইফা ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি হুযাইফা নবীজিকে জিজ্ঞেস করতাম অনিষ্ট বা ক্ষতিকর বিষয় সম্পর্কে। মাখাফাতান আই ইউদরাকানি, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। হুযাইফা বলছেন যে লোকেরা এইভাবে জিজ্ঞেস করতো, কিন্তু আমি ক্ষতিকর বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম, এই ভয়ে যেন আমি তাতে লিপ্ত না হই। তো হুযাইফা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, কালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো, আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম। হুযাইফা বলছেন, ফাজআনাল্লাহু বিহাযাল খায়র, অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেছেন। ভালো করে শুনবেন। হুযাইফা বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমরা এক সময় মূর্খতা ও অন্যায়ের মধ্যে নিমজ্জিত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ অর্থাৎ দ্বীন ইসলাম দান করেছেন। তো হুযাইফা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা হাযাল খায়রে মিন শাররি, নবীজিকে আপনি বলেন তো, এ কল্যাণের পর কি অকল্যাণ আসবে? নবীজি জবাব দিলেন, কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। আমি আবার হুযাইফা নবীজিকে জিজ্ঞেস করলাম, আপনি বলেন তো, কুলতু ফাহাল বাদা যালিকা শাররে মিন খায়রি, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো, এই অকল্যাণের পর কি কল্যাণ আসবে? নবীজি বলছেন, ওয়া ফিহে দাখানুন, হ্যাঁ আসবে, তা হবে ধোঁয়াযুক্ত বা ঘোলাটে। আমি আবার জিজ্ঞেস করলাম, কুলতু আমা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো, ধোঁয়াযুক্ত ইসলাম বলতে কেমন ইসলামকে বোঝায়? তখন নবীজি বললেন, কালা কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি, আল্লাহ পাক রাসূল বলছেন, লোকেরা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করবে, মানুষেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শকে মানুষকে পরিচালিত করবে। নবীজি বললেন, ধোঁয়াযুক্ত ইসলাম কেমন হবে? লোকেরা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করবে, লোকেরা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শে মানুষকে পরিচালিত করবে। তখন নবীজি বলছেন, তারিফু বিনহুম ওয়া তুনকিরু, তখন তুমি তাদের মাঝে ভালো কাজও দেখতে পাবে, মন্দ কাজও দেখতে পাবে। তখন হুযাইফা আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাহাল বাদা যালিকাল খায়রে মিন শাররি, নবীজি এই ধোঁয়াযুক্ত ইসলামের পর, এই কল্যাণের পর কি ওয়া কল্যাণ আসবে? নবীজি বললেন, কালা নাম, হ্যাঁ অবশ্যই আসবে। কি আসবে? আল্লাহ পাক রাসূল বলছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, নবীজি বলছেন, হ্যাঁ আসবে। কেমন আসবে? যে কিছু নামধারী আলেম কিংবা নামধারী ধর্মীয় নেতা মানুষদেরকে এরা জাহান্নামের দিকে ডাকবে। যারা এসব আলেমের ডাকে সাড়া দিবে, যারা এসব নেতার ডাকে সাড়া দিবে, এরা এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। তখন হুযাইফা আবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ফামা তা'মুরুনি ইন আদরাকানি,
আল্লাহ পাকের রাসূল, যদি আমি ওই প্রস্তুতির মুখোমুখি হই তো আমাকে আপনি কি করার নির্দেশ দিচ্ছেন? তার আগে আল্লাহ পাকের রাসূলকে আবার হুযায়ফা বললেন যে যারা ওই সব আলেমেরা যারা জাহান্নামের দিকে ডাকবে, ওই সব নেতারা যারা জাহান্নামের দিকে ডাকবে, আল্লাহ পাকের রাসূল কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, আপনি ওই সব আলেমদের পরিচয় দিন, ওই সব নেতাদের পরিচয় দিন, তারা কেমন হবে? নবীজি বলছেন কালাহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, নবীজি বলছেন তারা আমাদের মতোই মানুষ হবে আর আমাদের মতোই আমাদের ভাষাই তারা কথা বলবে। তারপরে যখন হুযায়ফাকে আল্লাহ পাক রাসূল এই কথাটা বললেন, তখন নবীজিকে আবার হুযায়ফা বলছেন আমি ওই প্রস্তুতির মুখোমুখি হতে গেলে আমাকে কি করতে হবে আল্লাহ পাক রাসূল পরিচয় দিন। তখন নবীজি বলছেন কালা তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, নবীজি বলছেন তখন তুমি কি করবে হুযায়ফা? তখন তুমি মুসলমানদের একটি জামাতকে আর মুসলমানদের নেতাকে তুমি আঁকড়ে ধরবে। আবার হুযায়ফা বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওই সময় কোনো মুসলিম নেতা না থাকে, কোনো মুসলিম জামাত যদি না থাকে, কুলতো বা ইল্লাম ইয়াকুল্লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন, যদি ওই সময় কোনো মুসলিম নেতা না থাকে, কোনো মুসলিম জামাত যদি না থাকে, তখন আমাকে কি করতে হবে আল্লাহ পাক রাসূল আপনি বলে দেন তো। তখন নবীজি বলছেন কি করতে হবে এবার শোনা রাখো। টোটাল হাদিসটার আল্লাহ পাক রাসূল এবার ফিনিশিং দিচ্ছেন। হুযায়ফা তুমি কান খোলো শোনো, যখন দুনিয়ার অবস্থাটা এইরকম হয়ে যাবে, কোনো তুমি মুসলমানদের জামাতকে পাবে না, কোনো মুসলমানদের ভালো একটা আদর্শ নেতাকে তুমি পাবে না, তখন তুমি কি করবে জানো? হে আল্লাহ পাক রাসূল বলছেন যে তুমি কান খুলে শোনো কি করবে। ক্বালা তিলকাল ফিরাকা কুল্লাহা ওয়ালাউ আনতা উযা বিআসলি শাজারাতিন হাত্তা ইদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক, মুত্তাফাকুন আলাই। নবীজি বলছেন তখন তুমি সেই সমস্ত বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে, যদিও তোমাকে গাছের শিকড়ের পাশে আশ্রয় নিতে হয়, আর তোমার মৃত্যু পর্যন্ত সেখানেই তুমি অবস্থান করবে। এতে যে কোনো কষ্ট ত্যাগ স্বীকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। ভাইজান কি বুঝতে পারলেন? নবীজিকে হুযায়ফা একটা একটা করে প্রশ্ন করছেন আর আল্লাহ পাক রাসূল উত্তর দিচ্ছেন। তো শেষ কথাটা নবীজি এটাই বললেন যে হুযায়ফা, যখন তুমি কোনো ভালো নেতা না পাবে, মুসলিমের কোনো ভালো জামাত না পাবে, তখন তুমি কি করবে? সমস্ত এই বিচ্ছিন্ন দলগুলিকে পরিত্যাগ করবে, আর পরিত্যাগ করে গাছের শিকড়ের পাশে তুমি আশ্রয় নিবে, আর ওখানে তোমার মৃত্যু পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। এতে যে কোনো দুঃখ কষ্ট ত্যাগ স্বীকারে তোমাকে প্রস্তুত থাকতে হবে। একটু হানানা বলুন, কথা বুঝতে পেরেছেন? একটু হানানা বলুন, বুঝে এসছে? তাহলে দুনিয়ার প্রস্তুতি হবে এই রকমের হবে দুনিয়ার হাল। এখন বর্তমানে কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। ধীরস্থভাবে বসে থাকুন, কোনো অধৈর্যের কারণ নাই। একটা একটা করে হাদিস বলবো যাতে আপনি বুঝতে পারেন। তাহলে দুনিয়ার হালটা এই রকমের হবে। আর কি হবে আপনাকে শোনাই। নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা থেকে বর্ণিত নবীজি বলছেন, তিনি বলছেন আল্লাহ পাক রাসূল বলেছেন, কি বলেছেন? কান খুলে শোনো দুনিয়ার মানুষেরা। ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইকবাজুল ইলমু ওয়া তাজহারুল ফিতনাতু ওয়া ইলকাসুহু ওয়া তাকসুরুল হারাজু কালু আমাল হারাজু কালাল কাতলু। দুনিয়ার মানুষ, নবীজি বলছেন কান খুলে শোনো, ইয়াতাকারাবুজ জামানু, দুনিয়া এমন হবে যে সময়টা সংকীর্ণ হয়ে যাবে। যেমন আপনাকে বলি, এই যে আপনার ছোট দিনের বেলাতে মানুষ আপনার দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর যখন কাইলুল্লাহ করলো, কাইলুল্লাহ করে নেওয়ার পর ওই মানুষ আবার নিজের বাড়িওয়ালিকে বলল, যখন আসরের আজান হবে তো তুমি আমাকে আমার ঘুমটা ভাঙিয়ে দিবে। যখন আসরের আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, চলো স্বামী যান উঠো, আল্লাহর ডাক হয়েছে, মসজিদে তোমাকে যেতে হবে। যখন এইভাবে নিজের বিবিটা নিজের স্বামীটাকে জাগাই, তখন কিন্তু স্বামীটা বলে এইমাত্র ঘুমানাম আর আপনার তাড়াতাড়ি করে আসর হয়ে গেল। আপনাকে বলি শামসিদে কাঞ্চনজঙ্ঘাতে আপনি উঠবেন, যাবেন কোথায়? শিলিগুড়ি
শিলিগুড়ি যাবেন, আল্লাহবাড়ি যাবেন, আর আপনি দুই কানে আপনার যেন লিড ভরে দিয়েছেন, আপনি যেন ওই গানগুলি শুনছেন, বিভিন্ন প্রকারের আপনি বাজনা শুনছেন, আর আপনার সিটে কোনো হাত বাজে, যেহেতু দুই কানে আপনার মজার দেওয়া জিনিস আপনার ভরানো আছে। যখন আপনি আল্লাহবাড়ি পৌঁছিলেন, শিলিগুড়ি আপনি পৌঁছিলেন, যখন ওই লোকটাকে পাশের বন্ধুটা বলে উঠে যাও ভাই, নেমে যাও, আমাদের গন্তব্যস্থল পৌঁছে গিয়েছি, তখন চট করে বলে, লিডটাকে বের করে বলে, এত তাড়াতাড়ি চলে আসলাম, 4 থেকে 5 ঘন্টার রাস্তা, তারপরে বলছে এত তাড়াতাড়ি চলে আসলাম, মানে সময়টা কিভাবে কাটলো বুঝতে পারলো না। নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, এটা কারাবু জামানো, সময় সংকীর্ণ হয়ে যাবে, ওয়া ইকবাজুল ইলম, ইলম বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। তারপরে নবীজি বলছেন যে কান করে শোনো, ওয়া তাজহারুল ফিতনা, তো ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, ওয়া ইলকাসুহ, মানুষের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। তারপরে নসর বলছেন ওয়া তাকসুরুল হারাজ, হারজ বেশি হবে। সাহাবীরা হারজ কথাটা বুঝতে পারেননি, তখন নবীজিকে আবার জিজ্ঞেস করলেন, কালু আমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারজটা কি জিনিস আল্লাহ পাকের রাসূল? তখন নবীজি বলছেন কাল আল কাতল, সমাজে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব, বিশৃঙ্খলা ব্যাপকভাবে ছড়াবে। দুনিয়ার মানুষরে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে ওই সময়ের মধ্যে মানুষেরা ফিতনা ফাসাদে জড়িয়ে থাকবে, মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানিতে লিপ্ত থাকবে। যখন এইরকম সমস্যা পৃথিবীর মাটিতে দেখা যাবে, আল্লাহ পাক রাসূল জানালেন এটাই হলো হারাজ। এই হবে দুনিয়ার অবস্থা, এই হবে দুনিয়ার হাল। এখন কেমন দেখতে পাচ্ছি, ভবিষ্যতে কেমন হবে, কিন্তু এই প্রস্তুতিগুলো বর্তমানে শুরু হয়ে গিয়েছে। দুনিয়ার অবস্থা হবে এই। অতএব সুস্থ শরীরে ঈমানকে তাজা করার জন্য এখন সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আমাদেরকে সেই ঈমানকে বৃদ্ধি করে নিতে হবে। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক এক করে হাদিসে বলে গিয়েছেন যে দুনিয়ার অবস্থা এই হবে, আর যখনই এইরকম হবে এগুলো হলো কিয়ামতের নিদর্শন। আর কি হবে দেখেন, আপনাকে বলছি, রাসূল বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই মহান সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। নবীজি নিজে বলছেন লা তাজহাবুদ দুনিয়া, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত নিস্তওয়ানাবদ হবে না, দুনিয়া অতদিন পর্যন্ত হালাক হবে না। কতদিন পর্যন্ত হবে না? আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াতিয়া আলান নাসি ইয়াউমুন লা ইয়াদরি, নবীজি আবার বলছেন যতদিন পর্যন্ত মানুষের মধ্যে এমন একদিন না আসবে। কোন দিন আসবে? আল্লাহ পাক রাসূল জানিয়ে দিলেন আল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা। নবীজি বলছেন এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে, ইসলামপুরের মাটিতে উত্তর মাথার একটা মানুষ একটা ভাইকে তা আঘাত করে দিয়েছে। আঘাত করে দেওয়ার পর যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন লোকটাকে মার্ডার করলে, তার মাথায় কোনো আঘাত মারলে, কেন তরবারি ঝাড়লে, লোকটা আহত হয়ে গিয়েছে, মালদা মেডিকেলে তার একটা সন্দেহর ব্যাপার আছে, নিবে কি নেবে না, সেই জায়গাতে আপনার হাসপাতালে সেই জায়গাতে আপনার যেন তাকে নেওয়ার জন্য আপনার যেন খুব একটা বিশাল সন্দেহ আছে, তাড়াতাড়ি করে ট্রান্সফার করে আপনার যেন কলকাতা পিজি ঠেলে দেওয়া হলো। যখন 1 মাস 2 মাস পরে রুগীটাকে নিয়ে এসে বাড়ি হাজির করা হলো, তখন জিজ্ঞেস করা হলো যে তুমি এই লোকটাকে কেন মার্ডার করে বসেছো, তুমি কান খুলে বানো, কেন তুমি একটা লাঠি মেরে তার মাথাটাকে বসিয়ে দিয়েছো? তখন বলবে যে আমি এই কারণে তাকে মেরেছি, এই কারণে আমি তাকে আঘাত করেছি, এতদিন ধরে বলেছি কিন্তু আমার কথা গুরুত্ব দেয়নি। তখন অবশেষে আমি হাতটা তুলতে বাধ্য হয়েছি। তাহলে লোকটাকে মার্ডার করেছে, তো কারণটা আপনি বুঝতে পারলেন। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে, আল কাতিলু ফিমা কাতালা, হত্যাকারী বলতে পারবে না কেন সে লোকটাকে হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানতে পারবে না কেন সে নিহত হলো। এই জন্য নবীজি বলছেন যে হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করলো, নিহত ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হলো। নবীজিকে জিজ্ঞেস করা হলো ফাকিলা কাইফা ইয়াকুনু যালিক ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো এমন সমস্যা কি হতে পারে? নবীজি বলছে এমন সমস্যা। আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করা হলো এমন সমস্যা কি হবে? তখন নবীজি বললেন হ্যাঁ হবে। কি করে এমন সমস্যাটা হবে, কি করে এইরকম ব্যাপারটা হবে? একটা হত্যাকারী বলতে পারবে না কেন সে হত্যা করলো, আর নিহত ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হলো, এটা কখন হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব কান খুলে শুনবেন, একটা মানুষ লিখতে জানে না, একটা মানুষ পড়তে জানে না, তারপরে মানুষটাকে বিচারের জন্য ডাকা হয়। তার মানে আল্লাহ তাআলা তাকে এমন একটা জ্ঞান দিয়েছে যে ওই জ্ঞান দিয়ে সে বিচারটা ফয়সালা করে দেয়। একটা মানুষকে মার্ডার করে দিয়েছে, তারপর ওই মানুষটাকে বিচারের জন্য তাকে ডাকানো হয়। অথচ যখন তাকে বলা হয় তুমি তোমার খাতাটাকে সিগনেচার করে দাও, কিন্তু তার দ্বারা এই নামটা লেখানো সম্ভব নয়। তাকে আল্লাহ তাআলা ওই দিক দিয়ে হিকমত দান করেছে, তাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে। এখন আপনাকে বুঝাই, আল্লাহ তাআলা এক একজনকে এক এক রকম আল্লাহ তাআলা হিকমত জ্ঞান দিয়ে থাকেন। তাহলে নবীজি বলছেন এই জ্ঞানের দ্বারা দিয়ে মানুষ বিশাল বিশাল অন্যায়টাকে আপনার জন্য ঠিক মতো যেন আপনার বিচার ফয়সালা করে দেয়। একটা মানুষের দ্বারা দিয়ে বিশাল একটা ঝামেলাটাকে সে ঝামেলাটাকে চুকিয়ে দেয়। তার মানে আল্লাহ তাআলা তাকে এমন একটা জ্ঞান দিয়েছেন। কিন্তু নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো যে এমন সমস্যা কিভাবে হবে, তখন আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন যে এ কিভাবে হবে, যে মানুষের জ্ঞানটা পশু পাখির ন্যায় জ্ঞানহীন হয়ে যাবে, মানুষের বিবেচনাবোধ থাকবে না। মানুষের জ্ঞানটা কেমন হবে, যেমন পশু পাখির জ্ঞান নেই, গরু ছাগলের জ্ঞান নেই, সেরকম পশু পাখি ছাগলের নাই জ্ঞানহীন মানুষের হয়ে যাবে। এইরকম মানুষের জ্ঞান আপনার জন্য জ্ঞানহীন হয়ে যাবে। এখন এই জ্ঞানের দ্বারা দিয়ে বিশাল বিশাল কাজ আমি আপনি করে ফেলে দেই, কিন্তু এমন একটা দিন আসবে, সময় আসবে যে পশু পাখির নাই জ্ঞানহীন আমার আপনার হয়ে যাবে। তখন নবীজি জবাব দিলেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নারে। এমতো অবস্থায় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। এই হবে দুনিয়ার হাল, দুনিয়ার প্রস্তুতি। কথা বুঝতে পারছেন? একটু হ্যাঁ না করেন, মাইকের আওয়াজ বোঝা যাচ্ছে তো? এইরকম হবে দুনিয়ার হাল প্রস্তুতি। একটা মানুষকে জিজ্ঞেস করুন, তার ব্রেনের দ্বারা দিয়ে যে কোনো জিনিসের ফয়সালা করে দিতে পারবে, যেহেতু আল্লাহ তাকে সেই রকম হিকমত দিয়ে রেখেছেন। কিন্তু এমন দিন সময় চলে আসবে মানুষের জ্ঞানটা পশু পাখির ন্যায় জ্ঞানহীন হয়ে যাবে। তখন নবী জবাব দিলেন যে ওই প্রস্তুতির মধ্যে যারা এই রকমের কাণ্ড ঘটাবে, আল্লাহ রাসূল উত্তর দিলেন আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নারে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই তারা জাহান্নামে যাবে। এই হবে দুনিয়ার প্রস্তুতি। দুনিয়ার মানুষ এটা মাথায় ভালো করে উঠান, এই হবে দুনিয়ার হালাত। আর কি হবে, এই জন্য আপনাকে বলেছি ছিল কেমন, আছে কেমন, হবে কেমন, এটা আমার আজকের বিষয়। তবে যারা আমরা বিশৃঙ্খলা করি আর যদি করে যাই, তাহলে আমার নসিব থেকে জান্নাত চলে গিয়েছে। জি হ্যাঁ, আর কি হবে আপনাকে বুঝাই। নবী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আগফালিহি। কত সুন্দর হাদিস। নবীজি বলছেন তোমাদেরকে কল্যাণ হতে খালি করা হবে যেমন আমাদের এলাকার মানুষেরা ইসলামপুর, কামডল, পলাশবোনা, আপনার যেন আপনার এই কয়েকটা গ্রাম মিলে মানুষেরা চারের ব্যবসা করে। যখন কলকাতা থেকে লরিতে করে মাল আসে, যখন আপনার উমরপুর থেকে মাল আসে, ওই মালগুলো যখন মহাজনের বাড়িতে আনলোড করা হয়, তখন ওই মালটাকে কি করে আপনার সুন্দর করে 2টা 4টা হেল্পার দিয়ে লরিটাকে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। এখন আপনাকে বোঝাই যে আপনার বড়িতে 50 কেজি চাল ভরা আছে। যখন মাওলানা বলল যে এরে তালবেলিম চালটাকে সুন্দর করে ঝেড়ে বের করে দাও, তখন আপনি কি করলেন, বড়িটা 2 কোণা ধরলেন, আর ধরে আপনি সুন্দর করে ঝাঁকি মারছেন, যে বড়িটাকে আপনি ঝেড়ে দিচ্ছেন। আপনি নজর দিয়েও দেখছেন যে ভিতরে চাল আর আছে নি, কাজ আছে কিনা, তার মানে জানি একটু চাল আর ডাল ভিতরে না থাকে। তেমনি নবীজি বলছেন যে তোমাদেরকে এইভাবে সম্পূর্ণরূপে কল্যাণ থেকে খালি করা হবে, যেমন খেজুর ব্যাগ থেকে ঝেড়ে বের করা হয়। তারপরে নবীজি বলছেন ফালিয়াজহাবান্না খিয়ারকুম, তোমাদের ভালো ব্যক্তিরা একের পর এক দুনিয়া ছেড়ে চলে যাবে রে, আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। ভালো ভালো মানুষেরা, নেককার মানুষেরা, দিনদার আলেমেরা, দিনদার পরহেজগার মানুষেরা একের পর এক তারা কবরে চলে যাবে। তারপরে নবী বলছেন ওয়াল ইয়াবকায়ান্না সারারকম, এবং দুষ্কৃতি খারাপ লোকগুলি সমাজে বেঁচে থাকবে। এই হবে দুনিয়ার প্রস্তুতি।
আপনি ভাবছেন দুনিয়াতে যায়নি, দুনিয়াতে ভালো ভালো মানুষগুলো যাচ্ছে না। কিষানগঞ্জ আপনার গোয়ালপাড়া থানার কোনো একটা গ্রামের কথা বলছি। কি কথা বলছি? লোকটা এমন একটা পরেশগার মানুষ রেজাল্ট দেয় ওর ব্যাপারে যে জীবনে মানে যেদিন থেকে আল্লাহ তাআলা তার জ্ঞান দিয়েছেন তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছেড়ে দেয়নি। লোকটা কিছুদিন হলো মারা গেল। তখন ওর ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে যে হাজি, বাপ মরেছে, ছেলে কাঁদবে, নিজের বিবি কাঁদবে, কিংবা নিজের ভাই কাঁদবে, তোমরা কেন ওই লোকটার জন্য কাঁদছো? তখন বলছে যে ভাই, প্রশ্নটা করেছো এই জন্য চোখের পানি। লোকটা গ্রামটাতে এমন একটা ভালো মানুষ যে অঞ্চলে এই রকমের মানুষ খুঁজে পাওয়া যায় না। লোকটা কবরে চলে গেল, কোনোদিন এই লোকটার কাছ থেকে মুখ দিয়ে কোনোদিন আঘাত লাগা কথা পায়নি, কোনোদিন আমাদেরকে ব্যথা দিয়ে কথা বলেনি, কোনোদিন আমাদেরকে ফালতু কথা বলে আমাদেরকে কোনোদিন আঘাত দেয়নি। নিজের পরিবারকে এতটাই কন্ট্রোল করে রেখেছে, যখন মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিজের ছেলেটাকে আপনি স্কুল যাওয়ার জন্য লাঠি ধরে নেন, নিজের ছেলেটাকে মসজিদে যাওয়ার জন্য লাঠি আপনি ধরে নেন। যদিও এটা ভালো কাজ, কিন্তু যখন মসজিদে আজান হয় কয়বার আপনি লাঠি চার্জ করেছেন? তো বলছে যে মাওলানা, এই লোকটা এমন একটা ভালো মানুষ যে তার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, তার বৌমাও গেলা আল্লাহ তাআলা ওরকম মিলিয়ে দিয়েছেন যে যখন মসজিদে আজানো হয় তো একটা একটা করে প্রত্যেকের রুমে 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 লোটা দেওয়া আছে, জাগ দেওয়া আছে। যখন আল্লাহর ডাক হয় তখন ওই লোকটা সুন্দর করে নিজের বৌমা, নিজের ছেলেরা, নিজের বিবি, নিজের আপনার জন্য বেটারা সবাই আপনার টিউবওয়েলে চলে গেল, আর 1 লোটা পানি নিয়ে সুন্দর করে উজু বানিয়ে নিল, আর সবাই নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নিল। কোনোদিন নামাজের জন্য তাদেরকে বলতে হয় না। এই লোকটার জন্য কাঁদছেই যে আদর্শমান মানুষ চলে গেল। কথা বুঝতে পেরেছেন? তাহলে ভালো মানুষ পৃথিবী থেকে নবীজি বলেছেন ফাল্লি আজহাবান্না খিয়ারকুম, একের পর এক ভালো মানুষরা চলে যাবে কি না? আপনাকে এখন একটা আমি নজির দিচ্ছি। নজির কি? এই লোকগুলো যে মারা গিয়েছে তো মনে হয় যে ভাবছে আমরা পৃথিবীতে মানুষগুলো আসেনি, এরকম ধারণা হয় না? কয়দিন কেবা মনে রাখি, জি, মাটি দেওয়ার পরেই ফিরে চলে আসি। যেমন আপনাকে বোঝাই, মালদা জেলার মাটিতে আপনাদের আগেকার কথা বলছি, যারা বয়স্ক মানুষ আছেন তারা বুঝতে পারবেন কি কথা। যে আমাদের এই ইসলামপুরের মাটিতে যে আব্দুল্লাহ রহমানি ছিলেন, ওনাকে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান দান করেছিলেন, স্টেজে ওঠা মাত্র এই মানুষেরা সবাই প্যান্ডেলে জমে যেতেন। হ্যাঁ না বলছি তো বলেন, ঠিক না ভুল? আগের মানুষ বুঝতে পারবেন। এইরকম ভালো মানুষগুলো কবরে চলে গিয়েছে, সাত্তার রহমানি চলে গিয়েছে, মুসলিম রহমানি চলে গিয়েছে। আপনার বড় বড় আলেমদের মুখ থেকে কথাগুলো শুনতে পাওয়া যায়। এখন আমরা যে আপনার কিছুদিন আপনার এই যে গত বছর ভাবলাম যে মাওলানা চলেন একটু ইস্তেসকার দোয়া করে দেন তো, কোথায় আপনার যেন ধান হচ্ছে না, ফসল হচ্ছে না, বিলখাল সব শুকিয়ে গেল, নদী নালা শুকিয়ে গেল, কোথায় একটা ভালো মানুষ পাবো, কোথায় একটা ইমানদার মানুষ পাবো রে? সারা দুনিয়া খুঁজে একটা ইমানদার মানুষ পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে এমন একটা মানুষ দিয়েছিলেন, তাকে বলা হয়েছে আব্দুল তব কসুলি সাহেব। ওনাকে যখন মানুষেরা ডাকতেন যে চলেন একটু ইস্তেসকার জন্য দোয়া করে দেন তো, আমাদের বিলখাল নদী নালা শুকিয়ে গেল, ফসল হয় না, জমিতে চাষবাস করবে কি করে, তার কোনো ব্যবস্থা নাই, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। তো এমন উনার ব্যাপারে মাওলানারা কথা বলেছেন, যোগ্য বিজ্ঞ আলেমেরা এখনো উনারা বেঁচে আছেন। উনার ব্যাপারে বলছেন যে যখন নিয়ত করে ইস্তেসকার নামাজের জন্য যখন তিনি বের হতেন, তখন একবার আল্লাহ তাআলা ওনার নিয়তেই প্রস্তুতি নেওয়ায় আল্লাহ তাআলা বৃষ্টি আপনার জন্য শুরু করে দিয়েছেন। একবার মুহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। তো ভালো মানুষ যায়নি দুনিয়া থেকে, তা আল্লাহ পাক রাসূল বলছেন যে একের পর এক সব চলে যাবে। এ ভাই দাঁড়িয়ে কেন আছেন? বসেন না জি, বসেন। এইভাবে একের পর এক চলে যাবে। তারপরে কি হবে? আরেকটা আপনাকে হাদিস শোনাই। কি নবী বলছেন, ওয়ানিল মিরদাসিল আসলামি ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিদ্দাস আসলামী থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজহাবুস সালিহুনাল আউয়ালু ফাল আউয়ালু। নবীজি বলছেন একের পরে এক পর্যায়ক্রমে ভালো মানুষেরা চলে যাবে। তো নবীজি বলছেন ওয়াতাবকি হুফালাতুন কাহুফালাতিস শাইরে ওয়াতামারে, নিকৃষ্ট লোকেরা নিকৃষ্ট খেজুর এবং চিটা জবের নাই বাকি থেকে যাবে। রাসূল হাদিসে স্পষ্ট করলেন লা ইউবালিহুমুল্লাহু বালাতান। তার আগে একটা উদাহরণ দিয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইউবালিহুমুল্লাহু বালাতান, আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে আপনার গুরুত্ব দিবেন না, আল্লাহ তাআলা এই ব্যক্তিদেরকে নজরে দিবেন না, ভ্রুক্ষেপ করবেন না। তার মানে হলো আপনাকে বোঝাই যে আপনার বাড়িতে 80 বছরের একটা মানুষ আছে, লোকটা একাই কাজায় হাজতের জন্য যেতে পারে না, তখন নিজের আপনার বিবিটাকে উঠাই, বিবি মারা গেল তখন নিজের পতিটাকে উঠাই, নিজের পোতাকে উঠাই, নিজের ছেলেটাকে উঠাই, চলো ছেলে একটুখানি কাজা হাজাতের জন্য আমার প্রয়োজন হয়েছে, চলো আমাকে একটু বাইরে যেতে হবে, মাঠে যেতে হবে, ঘাটে যেতে হবে। এই করে করে 3 দিন নিয়ে যায়, 4 দিন নিয়ে যায়, 5 দিনের মাথায় নিজের পতিটার মনটা বিরক্ত হয়ে যায়, নিজের বড় ছেলেটাও মাথাটা ব্যথা করে দেয় যে 80 বছরের বুড়াটা কখন মারা যাবে, যেহেতু এই লোকটাকে নিয়ে বাস করা যায় না, নিজের কাজ করব না, তাকে নিয়ে ব্যস্ত থাকবো। লোকটা 2 পায়ের ভরে চলতে পারে না, একটা আবার দ্বিতীয় আপনার লাঠি নিয়েছে, তৃতীয় লাঠি দিয়ে আপনার জন্য সাহারা দিয়ে রাস্তাতে আপনার চলে। তো লোকটার যদিও রোগে আক্রান্ত নেই, এটা ভালো মানুষ, কিন্তু বয়স হয়েছে তার কারণে চলতে পারছে না। তখন মানুষেরা বাড়ির পরিবারেরা সেই লোকটাকে নিয়ে পেরেশান হয়ে যায়। 6 দিনের বেলায় তার দিকে আর নজর দেয় না, পতিরে চলো একটুখানি আমাকে নিয়ে চলো, বাইরে যেতে হবে, থাক বুড়া তুই থাক, তোর দিকে আর নজরে দেব না। তাহলে একটা 80 বছরের বুড়া বাড়িতে আছে, কিন্তু ওই বাড়িতে থাকার কারণে মানুষের ওই বাড়ির পরিবারের মানুষ তিক্তবিক্ত হয়ে যাওয়ার কারণে লাস্টটাকে রেজাল্ট দেয় যে তোকে নিয়ে আর বাইরে যাব না। কিন্তু নবীজি বলছেন যে শুনে রাখো, ভালো ভালো মানুষেরা, নেককার দিনদার আলেমেরা, পরেজগার মানুষেরা একের পরে এক আল্লাহ তাআলা সবকে কবরে নিয়ে নেবেন, সবকে কবরে নিয়ে নেবেন, সব চলে যাবে, সব চলে যাবে। কিন্তু নবীজি বলছেন নিকৃষ্ট খেজুর এবং চিটা যাবে নাই, বাকি লোকগুলি সমাজে বেঁচে থাকবে। রাসূল বললেন লা ইউবালিহুমুল্লাহু বালাতান, যেমন এই বুড়ার দিকে 4 দিন দেখার পরে আর নজর দেয় না, গুরুত্ব দেয় না, তেমনি যারা মদ খোর, জুয়া খোর, বাটপার, লম্পট, বেঈমান, শয়তান, এদের দিকে আল্লাহ তাআলা আর নজর দেবেন না। এই হবে দুনিয়ার হাল। ভাইজান, আজকে ইসলামপুরের মাটিতে জালসা। আপনাকে বলছি কি যে এই কথাগুলি শুনে আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে, ঈমানকে আমাদের তাজা করতে হবে। ভাই আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, এই তো আমাদের দুর্বল ঈমান নিয়ে আমরা বসবাস করি, তাহলে কেন হায় নাফসে আমরা করি? ভাইজান, অতএব ভাবতে হবে দুনিয়ার হাল, দুনিয়ার প্রস্তুতি এইরকম হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট বলে দিয়েছেন আর কি হবে, দুনিয়ার প্রস্তুতিটা আর কি হবে। তো নবীজি বলছেন ওয়ান মুআজিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন রসুলের হাদিস, মুআজ থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন ক্বালা ইন্না হাযাল আমরা বাদাআ নুবওয়াতাও ওয়া রাহমা। নবীজি বলছেন ইসলামের সূচনা বা রাজত্ব শুরু হয়েছে নবী ও দয়া দ্বারা, সুম্মা ইয়াকুনু খিলাফাতাও ওয়া রাহমা, তারপর রাজত্ব আসবে খিলাফত ও রহমত দ্বারা, সুম্মা মুলকান আজুজা, তারপরে আসবে অত্যাচারী শাসকদের যুগ। তারপর নবীজি বলছেন সুম্মা কায়নু জাবরিয়াতাও ওয়া ফাসাদান ফিল আরদ। নবীজি বলছেন তারপর আসবে কঠোরতা, উচ্ছৃঙ্খলতা, বিপর্যয় সৃষ্টিকারী যুগ। এসব অত্যাচারী শাসকেরা রেশমি কাপড় পরিধান করা, মদপান করাকে হালাল মনে করবে, এত তারা বাড়াবাড়ি করবে। তারপর আল্লাহ রাসূল হাদিসে বলছেন ইরজাকুনা আলা যালিক, ওই সমস্ত লোকগুলোকে যারা এই রকমের অত্যাচারী শাসক, যারা এই রকমের শাসক দল দুনিয়াতে বাস করবে, যারা এই রকমের জালেম, যারা এই রকমের শাসকরা, যারা এই রকমের নেতারা, যারা দুনিয়াতে ফাজলামি করবে, আপনার যেন মদ পান করবে, তো এটা হালাল মনে করে মদ পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরজাকুনা আলা যালিক, তারপরও আল্লাহর তরফ থেকে ওই ব্যক্তিদেরকে প্রচুর পরিমাণে রুজি দেওয়া হবে। লে রেখা, লে রুজি খেয়ে যা, লে রুজি খেয়ে যা, আল্লাহর তরফ থেকে অঢেল পরিমাণে তাদেরকে মাল দেওয়া হবে, যা তোদের কোনো অভাব রাখবো না। একটু আগে বলবেন
মাওলানা একটু আগে বললেন যে নিকৃষ্ট লোকগুলো যারা সমাজে বেঁচে থাকবে আল্লাহ তাআলা এই মানুষগুলির দিকে কোনোদিন আল্লাহ নজরে দিবেন না। তাহলে এই একটা মদখোর, জুয়াখোর, বাটকার, লম্পট মানুষকে আল্লাহ তাআলা কেন এইভাবে রুজি প্রদান করছেন? কেন আল্লাহ তাআলা আকাশ থেকে তাদেরকে সহযোগিতা করছেন? তারপরে নবীজি বলছেন ওয়া ইনসারুন, যে কোনো বিপদে পড়তে গেলে তাদেরকে দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করবে। কেননা আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন ফামাইয়িলিল কাফিরিনা আমহিলহুম রাইদা, আমি এই কাফেরদের বদকারের জন্য, বেঈমান বদমাশ মানুষকে আমি যেন ঢিল দিয়ে রেখেছি। তো কেন এইভাবে আল্লাহ তাআলা রুজি দিয়ে থাকেন? কবি বলেছেন কাগজ কাটकर ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में, कागज काटकर घुड़ी बनाकर उड़ाता है आसमान में, ঘুড়ি বেচারা क्या करेगा रस्सी मौला के हाथ में। অর্থাৎ ছোট ছেলেরা যেইভাবে কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া আকাশের দিকে উড়াতে থাকে, তখন ওই ঘুড়ির মালিক আপনার যখন ওই ঘুড়ির রশিটাকে ধরে টান মারে তখন আর ঘুড়ির কোনো উড়বার ক্ষমতা থাকে না। তেমনি আল্লাহ বলছেন এরে বান্দা শুনে রাখো, যারা এভাবে দুনিয়াতে মদটাকে হালাল মনে করে চলে, যারা ফাজলামি করে চলে, তারপরও তাদেরকে রুজি দেওয়া হয়, তারপরও তাদেরকে সহযোগিতা করা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কান খুলে শোনো, যেই দিন আল্লাহ তাআলা ওই ওদের মৌতের রশিখানা ধরে টান মারবে, যেদিন ওই মৌতের হায়াতের রশিখানা ধরে টান মারবে, যেমন ওই বাচ্চা ছেলে গুড্ডি রশিটা ধরে টান মারতে গেলে গুড্ডি উঠতে আর পারে না, তার ক্ষমতা আর থাকে না, তেমনি বলছেন তোদেরকে ছেড়ে রেখেছি, লে তোরা খেয়ে যা, যা দুনিয়ার বিপদে পড়েছি, যা তোদের সাহায্য আমি করে দিলাম, কিন্তু যেই দিন আমি রশিখানা ধরে টান মারবো সেই দিন তোর বাপের মজাল নাই যে তুই আর বাঁচতে পারিস, আমি তোকে খিচে টেনে আমার কাছ থেকে তোকে টেনে নেব, আমার কাছে টেনে নেব। এই জন্য বলছেন যা তোকে ছেড়ে দিয়েছি। কিন্তু এইরকম হবে দুনিয়ার হাল, দুনিয়ার প্রস্তুতি। দুনিয়ার মানুষ ভাইজান আমার, আমরা কোন জায়গাতে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? আমি জলসায় আছি, জলসায় কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? অতএব ভাইজান আমি আপনাকে বলতে চাইছি এটাই যে দুনিয়ার হাল, দুনিয়ার প্রস্তুতি এরকম হবে। অতএব আমাদেরকে সুস্থ শরীর ইমানকে তাজা রাখতে হবে, ইমানকে বৃদ্ধি করতে হবে। এটা ঘাবড়ে গেলে হবে না যে ইসলামপুরের জালসা আজকে বৃষ্টি হয়ে গেল, এই তো দুর্বল ইমান নিয়ে বাস করি, মানুষ কে কোনখানে আছে, একটু আওয়াজ পেয়েছে সব চলিয়ে গেল। ভাইজান আল্লাহ তাআলা তো রক্ষা করেছেন, এখনো পর্যন্ত রহম করে আছেন, জালসা চলছে, তাহলে আশ্চর্যের কি আছে? অতএব বাবা ভাইয়ের আমার, আমি আপনাকে বুঝাতে চাইছি ছিল কেমন, আছে কেমন, হবে কেমন, এই হবে দুনিয়ার প্রস্তুতি ভাই। অতএব মাথায় উঠান, উঠিয়ে আমাদেরকে জ্ঞান করতে হবে ইমানের ভোল্টেজ। আমরা দুর্বল কঙ্কাল ইমান নিয়ে বাস করি, এই ইমানটাকে আমাদের তরুতাজা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ইমানকে যেন বৃদ্ধি করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান এবার আপনাকে বলি, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার প্রস্তুতি এইরকমটা হবে। আর কি হবে আপনাকে শোনাই। নবী বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন একটা একটা করে আপনাকে হাদিস দিদি যাতে করে আপনার মগজে উঠে যায়। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। আবার আপনাকে বলি কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত হবে না? নবী বলছেন হাত্তা, আল্লাহ পাক রাসূল বলছেন লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সাথে যুদ্ধ না করেছে। এই আল্লাহ রাসূল স্পষ্ট বললেন। তারপরে হাদিসের ভাষায় পাওয়া যায় ফা ইয়াকতুলুহুমুল মুসলিমুনা, অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। যখন ইহুদিদেরকে মুসলমান হত্যা করবে, আপনাকে আমি বলি যদি আপনার চাইতে আমি দুর্বল মানুষ হই আর আপনি আমাকে আঘাত করার জন্য আগে আগে বেড়ে আসেন, তো আমি কোনো একটা দেওয়ালের কোনায় আমি দাঁড়িয়ে যাব, কোনো একটা ঘরের ভিতরে আমি দাঁড়িয়ে গিয়ে দরজাটাকে বন্ধ করে দিব যাতে করে তোমার আঘাত থেকে আমি বাঁচতে পারি। যেহেতু তোমার কাছে তরবারি আছে, দুইটা আমার হাত আছে, আপনার সাথে আমার পাঙ্গা নেওয়াটা মুশকিল হয়ে যাবে। আপনাকে
এটা বুঝাতে চাইছি, রসুল বলছেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সাথে যুদ্ধে না লিপ্ত হয়েছে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে আপনার যেন হত্যা করবে, কাতাল করবে। তো ইহুদিরা না নিজের জানের ভয়ে, প্রাণের ভয়ে তারা কি করবে, তারা গাছের আড়ালে, তারা পাথরের আড়ালে লুকিয়ে তারা আত্মগোপন করবে। যখন ওই ইহুদিরা গাছের আড়ালে আর পাথরের আড়ালে লুকিয়ে আত্মগোপন করবে, সেই দিন হাদিসের ভাষায় পাওয়া যায় ফায়াকুলুল হাজারো ওয়াসসাজারো, সেদিন পাথরের মুখ খুলে যাবে, সেদিন গাছের মুখ খুলে যাবে। আর ওই পাথর বলবে আর সেদিন গাছ বলবে ফায়াকুলুল হাজারো ওয়াসসাজারো, ইয়া মুসলিমন কোথায় আছো রে, ইসলামপুরের মানুষেরা কোথায় আছো রে, পলাশবনার মানুষেরা কোথায় আছো রে, দুনিয়ার মানুষেরা, ইয়া মুসলিমন, এ মুসলমানগণ, এ ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, হাজাল ইহুদিয়্যু খালফি, এই দেখো এরা পাথরের আড়ালে, গাছের আড়ালে লুকিয়ে আছে, লুকিয়ে আছে। তো ওই পাথর গাছ বলবে ফাতাল ফাতাল, গাছ বলবে এই দিকে এসো, এই দিকে এসো, এই দেখো এইখানে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাদেরকে হত্যা করো। কিন্তু নবীজির ভাষায় পাওয়া যায় ইল্লাল গারকাত, একটা গাছ আছে, ওই গাছটা হলো ইহুদিদের গাছ, ওই ইহুদিদের গাছে তাদেরকে তাদের প্রাণ রক্ষা করবে, তাদের জীবনটাকে বাঁচাবে। এখন আপনি বলবেন মাওলানা যে ইহুদিরা আপনার গাছ এবং পাথর তাদেরকে ডাকবে, আর ডাকার পরে বলবে মুসলমানগণ এই দিকে এসো, তোমরা যুদ্ধে লিপ্ত হয়ে আছো, এদেরকে হত্যা করো, এদেরকে কাতাল করো। তাহলে কিন্তু কেন এই আপনার গারকাত নামের বৃক্ষটা এদেরকে তাদের প্রাণ রক্ষা করবে, তাদেরকে কেন বাঁচাবে? তা হাদিসের ভাষায় পাওয়া যায় এই গাছটা ইহুদিদের গাছ, এ প্রাণ রক্ষা করার ব্যাপারটা, বাঁচানোর ব্যাপারটা আল্লাহ রসুল ভালো জানেন, এর বেশি আর বলতে পারা যাবে না। তাহলে দুনিয়ার অবস্থা কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি একটা জলসায় আছি, স্টেজে আছি, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে শুনে রাখো কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মুসলমানগণ ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত না হয়েছে। জি, এই হবে দুনিয়ার প্রস্তুতি, আর এগুলো হচ্ছে কিয়ামতের নিদর্শন। ভাইজান, তাহলে আমরা কোন জায়গাতে আছি, কোনখানে আমরা দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? অতএব আমাদেরকে এগুলোকে মাথায় রাখতে হবে। আপনি শুনেন একটা হাদিস, বিরক্ত হওয়ার কিছু নেই। কোরআন হাদিসের কথা শুনবেন না তো আপনি ড্যান্সার বক্তাকে নিয়ে এসে ড্যান্স দেখবেন নাকি? হ্যাঁ, চলেন এবার আপনাকে আমি বলছি কি কথা বলছি, যে এই রকমের দুনিয়ার হাল প্রস্তুতি হবে। আর কি হবে দেখেন, আপনাকে বলি, নবীজি বলছেন ওয়ান আউফ ইবনে মালিকিন কালা আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আউফ ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, উনি বলছেন গাজওয়ায়ে তাবুকের যুদ্ধের সময় আমি আল্লাহ রসুলের খিদমতে আসলাম। ওই সময় তিনি একটি চামড়ার তাঁবুতে অবস্থান করছিলেন। তখন তিনি আউফ ইবনে মালিককে আল্লাহ রসুল বলছেন, আউফ ইবনে মালিক তুমি কান খোলা শোনো, কিয়ামতের পূর্বে 6টি নিদর্শনকে তুমি গুনে রাখো। আওয়াজ দিয়ে বলেন কয়টি বললাম? আওয়াজ দিয়ে বলেন কয়টি বললাম? 6টি নিদর্শনকে তুমি গুনে রাখো। আল্লাহ পাক রাসূল বলছেন যে এরা আউফ ইবনে মালিক, আর উনি বলছেন যে আমি তাবুকের যুদ্ধের সময় রসুলের খিদমতে আসলাম। তখন তিনি আমাকে বললেন, একটা একটা করে আমাকে গুনাতে লাগলেন, আউফ ইবনে মালিক তুমি কিয়ামতের পূর্বে 6টি নিদর্শনকে তুমি গুনে রাখো। কি গুনে রাখবো আল্লাহ পাক রাসূল? নবীজি বললেন, আউফ ইবনে মালিক তুমি কথাটাকে আমার মাথায় উঠাও, যে আমি যেদিন মরে যাব সারা পৃথিবীর মানুষ সবাই জানতে পারবে যে আয়েশার কামরাতে নবীজিকে মাটি দেওয়া হয়েছে, রসুলকে দাফন করা হয়েছে। সারা দুনিয়ার মানুষ জানবে যে নবী নাই, দুনিয়া থেকে নবী চলে গিয়েছে, আল্লাহ পাক রাসূল কবরে চলে গিয়েছে। সারা পৃথিবীর মানুষ জানতে পারবে যে আমাদের আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিয়ে পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাই, তিনি মারা গিয়েছেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। তো নবীজি বলছেন এরা আউফ ইবনে মালিক, এ মরে যাওয়াটা এটা হলো কিয়ামতের লক্ষণ। তার মানে নবী মরে যাওয়ার পরে কিয়ামতের নিদর্শন শুরু হয়ে গিয়েছে। তারপরে নবীজি বলছেন সুম্মা ফাতহু বাইতুল মাকদাসে, বর্তমানে যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে লড়াই চলছে, মসজিদ আকসাটাকে নিয়ে লড়াই চলছে। আল্লাহ কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে আপনার যেন ওই মসজিদ আকসা থেকে নবীজির মেরাজ হয়েছে। তো ওই মসজিদ আকসাটাকে নিয়ে বর্তমানে ফিলিস্তিনের মাটিতে যে লড়াই হচ্ছে, ইসরায়েলের যে আপনার যেন এইভাবে দুই দলের যে লড়াই হচ্ছে, তা আল্লাহ রাসূল বলছেন এটা
কান খুলে শোনো, যেই দিন জানতে পারবে যে ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা জয় হয়েছে, নবীজি বলছেন যেই দিন জানতে পারবে যে মসজিদ আকসাটা বিজয় হয়ে গিয়েছে, মুসলমানগণ জিতে গিয়েছে, মুসলমান জয় হয়েছে, তো আল্লাহ পাক রাসূল বলছেন যে মুসলমানের জয় হয়ে যাওয়াটা, ওই মসজিদ আকসা বিজয় হয়ে যাওয়াটা, এটা কিয়ামতের লক্ষণ। বলেন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? পিছনের লোক আপনারা এভাবে চাদর দিয়ে কেন ঘিরে রেখেছেন? এই যে দেখেন টাটি খাড়ি হয়ে গেছে, জি এত জায়গা আছে, জায়গা ভিজা আছে নাকি? হ্যাঁ, এইগুলো কথা যদি না শুনবেন, বসেন না যে ভাই, কি খারাপ লাগে না দাঁড়িয়ে থাকতে? বলেন তো, আশ্চর্যের কথা। হ্যাঁ, যখন আমি বেশি বলবো না, না তো লাইন কেটে যাবে আমার। আমি একটা একটা করে সিরিয়ালি বলে যাচ্ছি। তো নবীজি বললেন কি, আউফ ইবনে মালিক, কিয়ামতের পূর্বে তুমি 6টি নিদর্শন গুনে রাখো। তো আউফ ইবনে মালিক, আমি ওই তাবুকের যুদ্ধের সময় নবীজির খিদমতে এসেছি, তখন তিনি আমাকে বলছেন মরে যাব, কিয়ামতের লক্ষণ ফিলিস্তিনের মাটিতে যেদিন মসজিদ আকসা জয় হবে, বর্তমানে যে লড়াই চলছে এটা জেনে রাখো, মসজিদ আকসা জয় হয়ে যাবে, এটা কিয়ামতের লক্ষণ। আহা। তারপরে নবীজি কি বললেন? আল্লাহ পাক রাসূল বলছেন, তারপরে কান খোলা শোনো, নবীজি জানালেন দুনিয়ার মানুষ রে, যে সমাজে আপনার যেন ব্যাপক মহামারী আসবে, এই ব্যাপক মহামারীতে বহু সংখ্যক লোক আক্রান্ত হবে, বহু সংখ্যক লোক নিহত হবে। এই বহু সংখ্যক লোক এই মহামারীতে আপনার বিশাল জন এই মহামারী রোগে আক্রান্ত হয়ে যাওয়া আর মানুষ মরে যাওয়া, এটা হলো কিয়ামতের লক্ষণ। যেমন আপনাকে বুঝাই যে আল্লাহর কি কুদরত, যে যখন এই করোনা ভাইরাস সমাজে আসলো, তো মানুষেরা এই করোনা ভাইরাসের জন্য আপনার ওই চেন্নাই থেকে, ব্যাঙ্গালোর থেকে নিজের স্বামীটা 4 মাস পর আসছে, তারপর নিজের বিবিটা টেলিফোন করে বলে রোডে দাঁড়িয়ে থাকো, থালা নিয়ে যাই, আর ওখানে দাঁড়িয়ে থাকো, তোমাকে ছুবো না, তোমাকে হাত দেব না। কেননা যদি হাত দেই তাহলে পোখরিয়া থানার পুলিশ এসে আমাদেরকে আটকে নিবে, গ্রেফতার করে দিবে, প্রাইমারি স্কুলে চলে যাও, আর কোনখানে চলে যাও, অমুক জায়গাতে চলে যাও। তাহলে এই যে বিশাল মহামারীটা, তো নবীজি বলছেন মাঝে 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 তোমাদের মাঝে বিশাল মহামারী আসবে। কি আল্লাহ তাআলা আমাদের মাঝে যে মহামারী দিয়েছিলেন, আমাদের নজরে দেখলাম ট্রেন বন্ধ, আপনার জাহাজ বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, নিজের বিবিটার কাছে যাওয়াটাও মানুষের জন্য অসুবিধা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, ছুঁয়াছুঁই আপনার জন্য এরকম সমস্যা হয়ে গিয়েছিল। মুখে মাস্ক পরে চলেন, নইলে কিন্তু রাস্তায় চলতে আপনি পারবেন না, এইরকমের প্রস্তুতি দাঁড়িয়ে গিয়েছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যাপক মহামারী আসবে, আর ওই মহামারীতে বহু সংখ্যক লোক মারা যাবে। তো বহু সংখ্যক লোক মারা যাওয়াটা কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট হাদিসে বলছেন। তারপরে কি বলছেন দেখেন, সুম্মা ইস্তেফাজাতাল মাল। আহা, মানুষের মধ্যে ধন সম্পদ এত বেশি হবে, আল্লাহ রাসূল বলছেন মানুষের মধ্যে এমন ধন সম্পদ হবে যে যে কোনো ব্যক্তিকে 100 স্বর্ণ মুদ্রা প্রদান করলেও সে তাকে নগণ্য মনে করে অসন্তুষ্টি প্রকাশ করে তোমার কাছ থেকে ফিরে চলে যাবে। একটা মানুষের কাছে যেমন 50 পয়সাটা অচল, ওই টাকাটা যেমন চলে না, একটা মানুষের কাছে মাঝে মাঝে 1 টাকাটা অচল হয়ে যায়, ওই টাকাটা যেমন চলে না, তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কান খুলে শোনো রে, যে মানুষকে আল্লাহ এত মাল দিবে, এত ধন দিবে, এত সম্পদ দিবে, যে এত মাল দিবে, এত সম্পদ দিবে, যে 100 স্বর্ণ মুদ্রার কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না, 100 কোনো স্বর্ণ মুদ্রার কোনো মূল্য থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত মানুষের মধ্যে আপনার মালামাল হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কান খুলে শোনো, আপনার জন্য এমন এক ফিতনা দেখা দিবে যা আরবের প্রত্যেকটি ঘরেই ফিতনাটা প্রবেশ করবে। নবীজি আউফ ইবনে মালিককে তাবুকের যুদ্ধের সময় একটা একটা করে 6টা তিনাকে গুনিয়ে দিচ্ছেন যে কান খুলে শোনো, এমন এক ফিতনা দেখা দিবে যা আরবের প্রত্যেকটি ঘরেই ফিতনাটা প্রবেশ করবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোমকদের সাথে তোমাদের একটি সন্ধি চুক্তি হবে এবং তারা উক্ত চুক্তি ভঙ্গ করে তোমাদের বিরুদ্ধে 80টি পতাকা নিয়ে মোকাবেলা আসবে, আর প্রত্যেক পতাকার অধীনে 12,000 সৈন্য থাকবে। তো নবীজি বলছেন যে আপনার এই 80টি পতাকা নিয়ে মোকাবিলায় আসা আর চুক্তি করে চুক্তি ভঙ্গ করে দেওয়া আর তোমাদের বিরুদ্ধে লড়াই করা, এটা হলো কিয়ামতের লক্ষণ। নবীজি বলছেন আমি মরে যাব, তো এই 6টা নিদর্শনকে আউফ ইবনে মালিক তুমি গুনে রাখো। দুনিয়ার হাল হবে এরকম, এই হবে দুনিয়ার অবস্থা। এখন কেমন আছে?
পরে কেমন হবে চলে এসেছে, বেশি দূরে নেই, বেশি দূরে নেই। আমরা যারা বেঁচে আছি আর কিছুদিন বেঁচে থাকলে ইনশাল্লাহ এগুলো নজরে আসবে। আছে কোনখানে দেখেন, আহা হা। তারপরে রসুল কি বলছেন, আর কি হবে ভাইজান, আপনাকে যতটি পারে আমি শুনিয়ে যাচ্ছি। কেন? যে আপনাকে তো শোনালে হবে না, কিছু উদ্দেশ্য দিকে যেতে হবে। তারপরে আপনাকে কি বলবো দেখেন, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, এর দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো। নবীজি বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, ভুল হয়ে গেল, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কতদিন পর্যন্ত হবে না, হাত্তা একসুরাল মালো ওয়াফিজা, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে ধনের প্রাচুর্য না হয়েছে, মালের প্রাচুর্য না হয়েছে, সম্পদের প্রাচুর্য না হয়েছে। নবীজি বলে দিয়েছেন যে মানুষের মাঝে এমন মাল হবে যে আপনার পানির মতো মালটা প্রবাহিত হতে থাকবে, পানির মতো মালটা প্রবাহিত হতে থাকবে। তো নবীজি ওই জন্য বললেন, লা তাকুমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত ধন সম্পদের প্রাচুর্য না হয়েছে, ধন সম্পদ পানির মতো প্রবাহিত হতে থাকবে। তারপরে আপনাকে আমি বলি, দুনিয়ার মানুষেরা এত মাল পৃথিবীতে আল্লাহ তাআলা দেবেন। এখন আপনাকে একটা কথা বলি, এখানে যারা বসে আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে কি বলবেন এখানে আপনারা একটু বলেন তো। এমন একটা দিন মুসলমানের আসে, সে গরিব হোক বা ধনী হোক, আচ্ছা ঠিক আছে। তো এই যে আপনাকে বলছি দেখেন, এমন একটা দিন মুসলমানদের মানে দিন আসে, ওই দিনটাতে গরিব ধনী সে ও যেমনই হোক বাড়িতে মাংস থাকবেই থাকবে। সেই দিনটা কি বলেন? হ্যাঁ, এই কথা বলছেন না যে কোন দিন? ঈদের দিন, কুরবানির দিন, ঈদুল আজহা থাকে না, ও দিতে পারেনি, কিন্তু আপনি শরীয়তটাকে লক্ষ্য রেখে ফলো করে আপনি তার বাড়িতে দিতে যান, হয় কি হয় না? হ্যাঁ। এবার আপনাকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে ওই যে কুরবানির দিনে যেমন মানুষের বাড়িতে মাংসের অভাব থাকে না, প্রত্যেক বাড়িতে বাড়িতে মাংস। তো এবার আল্লাহ রাসূল কি বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলছেন এত মাল হবে, এত ধন হবে, এত সম্পদ হবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি, মানুষ নিজেদের সম্পদের যাকাত বের করবে, বাৎসরিক হিসাব করে যে মালের যাকাতটা বের হবে, যে টাকার যাকাতটা বের হবে, যে সোনার যাকাতটা বের হবে, যে চাঁদির যাকাতটা বের হবে, মানুষেরা হিসাব করে যাকাতটা বের করবে। এখন আপনাকে বলি, ইসলামপুরের মানুষেরা, এলাকাবাসীর মানুষেরা মাদ্রাসার জন্য এখন দাও, এখন দাও, এখন দাও, কেউ খালি হাত করিও না। বৃষ্টি হয়ে গিয়েছে তো কি হলো, আশ্চর্যের কোনো কথা নেই, তোমরা ঘাবড়ায়ও না, তোমরা টেনশন নিও না। তো আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, দাও জীবনধুরা, দাও, মাদ্রাসার জন্য দাও, কেউ অবহেলা করিও না। এখন চাইছি যে আল্লাহ তোমাকে যা মাল দিয়েছে, ওই মাল থেকে, ওই সম্পদ থেকে তুমি মাদ্রাসাকে দান করে দাও, তুমি ওই সম্পদ থেকে মাদ্রাসাকে তুমি দান করে দাও, দাও বন্ধুরা দাও। তো এখন আলেমেরা বলছে দাও, এখন বলছে দাও, কিন্তু আল্লাহ রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে ওই সময়ের মধ্যে মানুষেরা কি করবে, নিজেদের সম্পদের যাকাত বের করবে, কিন্তু ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালাহা মিনহু, কিন্তু সেই যাকাত কেউ গ্রহণ করবে না। এখন বলছি দাও, তখন এই ইসলামপুরের মানুষেরা ওই যাকাতটাকে বের করে পলাশবুনার গ্রাম ছুটবে, কোনখানে ফকির আছে রে আমার যাকাতটা নেবে। পলাশবুনার মানুষেরা আপনার চলে যাবে সম্বলপুরের মাথায়, কে আছো রে আমার মালটা তোমরা যাকাতটা আমরা তোমার আদায় করবে, কে তোমার আমার মালটা নিবে। এখন বলছি দাও,
আর তখন বলবে নাও নাও আমার মালটা নাও, আমার মালটা নাও, আমার মালটা নাও। তো মানুষের মধ্যে এত মাল হবে যে পৃথিবীতে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। তারপর রাসূল বলছেন হাত্তা তাউজা আরজুল আরাবে মুরুজাম ওয়া আনহারা, আরব মরুভূমিতে যেগুলোতে ফসল হয় না, যেগুলোতে আপনার কোনো ফসলের পরিচয় হয় না, তো নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যে ওই সময়ের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিনে ওই সময়ে কি হবে যে মরুভূমিগুলো তো আপনার যেন শস্য উৎপাদন হবে, ফসল উৎপাদন হবে, আপনার যেন ওইগুলো তো ফসল আপনার হবে। তো নবীজি বলছেন সারা পৃথিবীতে মালে মাল হয়ে যাবে। আর একটা হাদিস বলবো যে আমার ঘুমটা বাজে গিয়েছে, একটু ইশারা এসেছে আলাদা। কি হাদিস? একটা হাদিস বলেনি, তাহলে এইরকম হবে দুনিয়ার অবস্থা। তারপরে কি হবে একটা হাদিস আপনাকে বলি। নবীজি বলছেন ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, উনি বলেন যে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে কথা বলছিলেন। দেখেন হাদিসটা শুনেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে কথা বলছিলেন। আর এমন সময় ইজিজা আরবি, এমন সময় এক পল্লীর মানুষ এসে, এমন সময় এক দেহাতি মানুষ এসে নবীজিকে জিজ্ঞেস করলেন ফাকালা মাতা সাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? তখন নবীজি বলছেন কালা এজা জুইয়াতিল আমানাত, কিয়ামত কখন হবে? যেদিন আমানত বিনষ্ট করা হবে, যেদিন আমানতের খিয়ানত করা হবে, সেই দিন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো। তখন ওই লোকটার প্রশ্ন করে আপনার উত্তরটা পাওয়ার পরে মনে তার তৃপ্তি আসলো না, তখন আবার জিজ্ঞেস করলেন ফাকালা কাইফা ইজা আতুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো কিভাবে আমানত বিনষ্ট করা হবে? তখন নবীজি সঙ্গে সঙ্গে বললেন এরে তুমি কান খোলো শোনো, যেই দিন আমানতের খিয়ানত কিভাবে হবে, এত বড় একটা ইসলামপুরের মাদ্রাসা, যেই দিন অযোগ্য মানুষের হাতে সেক্রেটারি যাবে, যেই দিন অযোগ্য মানুষের হাতে নাজেমের পদ যাবে, যেই দিন অযোগ্য মানুষের হাতে ক্যাশিয়ারি পদ যাবে, মসজিদে আপনার সেক্রেটারি হবে কে? না তো একটা অযোগ্য মানুষ হবে। আপনার সমাজে আপনার জন্য ভোটের মাধ্যম দিয়ে মানুষেরা সিলেকশন করবে একটা মেম্বারকে, তো অযোগ্য একটা মানুষকে খাড়ো করে দিবে, তুমি একটা মেম্বার হও, মানুষেরা পার্টির জোরে গায়ের জোরে যোগ্য অযোগ্য বুঝবে না, এমনি তাকে খাড়ো করে দিবে। অযোগ্য মানুষেরা যেদিন দেশ চালাবে, যেদিন অযোগ্য মানুষের সমাজের মন্ডল সর্দার হবে, আল্লাহ রাসূল বলছেন যে সেই দিন আমানতের খিয়ানত হবে। আল্লাহ রাসূল বলছেন সেদিন তুমি কিয়ামতের প্রতীক্ষা করো। হয়নি? এরকম প্রস্তুতি শুরু হয়নি? দেশের নাম বলবো না, না তো পিঠের চামড়া উড়ে যাবে, কিন্তু ঘটনাটা বলি। কি বলবো? লোকটা 14 বছর ধরে সেক্রেটারি ছিল মসজিদের। কত বছর ধরে বললাম? একটু হ্যাং করেন তো, কতদিন? 14 বছর। 14 বছর পরে ও লোকটার বয়স হয়ে গেছে, তখন বলছে বাপজি আপনার তো বয়স হয়ে গেছে, তো 14 বছরের মাথায় ও বাচ্চারা বলছে যে যাক কিছু একটা স্মৃতি লিখে যাই, মানে না দিয়ে যাই। তখন মসজিদে ইনভার্টার, ব্যাটারি, মানে হরেন, চুং, ইউনিট সবই দান করেছে ও, যেটা দেখে আমি সেক্রেটারি মানুষ তো কিছু দান করি। আর মোটামুটি এই দান করার 16-17 দিন পর ওকে কিন্তু বাদ দিছে, যে বয়সটা হয়ে গেল বাজি, তা থাকতে হবে না, তা আপনি চলে যান। তো বয়স তো হয়ে গেছে, লোকেরা সরিয়ে দিল। তখন হ্যাঁ 8 ঘন্টার মধ্যে আনোয়ারুল হক ফাইজি সাহেব চলে আসবেন। ও আপনারা যারা অপেক্ষা করছেন চিন্তা করার কোনো কারণ নেই, উনি চলে আসছেন। আচ্ছা আচ্ছা, তো এই যে এই হ্যাঁ বলে দিই তো, এটা কথা বলে দিই তো, 14 বছর যে সেক্রেটারি, তারপরে যে আপনার ওকে বাদ দিয়েছে বুঝলেন, তো ওই যে বাদ দেওয়ার আগে দান করেছে, তো এর আপনার যখন মানে ওর মিজাজ খারাপ হয়ে গেছে যে তুই বাদ দিলি আর নতুন আমি এগুলো মাল দান করলাম। বাস্তব ঘটনা বলছি, ওর রাত 10টার সময় ছেলে পেলেকে নিয়ে যায়, হয়রেন মাইক ব্যাটারি সব খুলে নিয়ে বাড়ি চলে এসছে। তো পদের লোভ নেই, আছে। তো নবীজি বলছে যখন এইরকম সমস্যা দেখতে পাবে কিয়ামতে তুমি প্রতীক্ষা করো। আপনাদের জন্য আরেকটা মানে সুখবর, যে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ওনাকে অঢেল পরিমাণে জ্ঞান দিয়েছেন। হ্যাঁ, এক সময় বলা হতো ওনাকে যে কম্পিউটারের মাধ্যম দিয়ে বলছে, এখনও হাদিস নাম্বার দিয়ে কোরআনের আয়াত দিয়ে তিনি উদ্ধৃতি দিয়ে কথা বলেন। আনোয়ার হোসেন ফাইজি, আনোয়ারুল হক ফাইজি, উনি ঠিক আমার পরে পরে আসবেন।
আশ্চর্যের কথা নিয়ে আশা করি গুরুত্বপূর্ণ মূল্যবান কথা শুনতে পাবেন। এই 25 থেকে 30 মিনিটের মধ্যেই উনি মঞ্চে আসবেন। অতএব আপনার টেনশন করিয়েন না, বসে থাকুন। আল্লাহ রহম করেছেন, ইনশাআল্লাহ রহম করেই যাবেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি এই মাদ্রাসার জালসাকে তুমি কামিয়াব করো। আল্লাহ তুমি কবুল করো, ইসলামের মাসে কবুল করো। আল্লাহ তুমি জালসাকে কবুল করো। সকল বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, এই রকমের প্রস্তুতি, এই রকমের হাল দুনিয়ার হয়ে যাবে। দুনিয়ার মানুষ এই রকমের অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দুনিয়ার মানুষেরা এই রকম প্রস্তুতি হয়ে যাবে। তো আমি মানে কিছু যে বলবো আর আপনাদেরকে মন চাইছে, কিন্তু এটা আপনাকে একটা কথা বলি যে মাদ্রাসার জালসা এটা কোনো তবলিগ জালসা নয়, বড় কোনো সেমিনার সম্মেলন নয় যে এই বড় সেমিনার সম্মেলনের জন্য যা আপনাদেরকে আমি শুধু বক্তব্যই শুনিয়ে যাব। অতএব আপনাদেরকে বলতে চাইছি এটাই যে এই মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, যে জালসার জন্য আপনার 8 থেকে 9 মাস ধরে জালসা কমিটি, গ্রামবাসী, এলাকাবাসী মেহনত চালিয়ে যাচ্ছে। তারপরও আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন। তো আশ্চর্যের কিছু নেই, আল্লাহ যা করেন ভালোই করেন। নিশ্চয় এর ভিতরে আমাদের কিছু লাভবান আছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাইছি, সময় এমন একদিন আসবে, দিন এমন একদিন আসবে, সেই দিন মানুষেরা বলবে যে আমার মালটা নাও, আমার যাকাত নাও। আর এখন বলছি যে আপনার মাল যা আছে মাদ্রাসাতে দান করো, ফকির মিসকিনকে দান করো, এটা অবহেলা করিও না। অতএব ইসলামপুরের মানুষ, আমি আর আগে এই জন্য বাড়তে পারছি না যেহেতু ঘন্টা বেজে গিয়েছে। আমার পরে পরে উনি একজন যোগ্য আলেম আসবেন। তবে এই 25 থেকে 30 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাইছি, সেই দিন আমরা হাতছাড়া না হই, সেই দিন যেন আশ্চর্য না হই, সঠিক মতো মালের যাকাত বের করি। আল্লাহ যা আপনাকে দিয়েছে সেই মাল থেকে আপনি কি করেন, এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করেন। অতএব ভাইয়েরা ও দাদারা ও বাপজিরা আমার, যারা আপনারা এখানে বসে আছেন, মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনারা যে যেখানে আছেন, আনাচে কানাচে এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসা এখানে বুখারীর দার্স দেওয়া হয়, আপনার ছেলেরা এই জায়গাতে আপনার জন্য মুলবি ফারাগাত হয়, আপনার রেজাল্ট ভালো আছে, এলাকাবাসী সবাই জানে ইসলামপুরের মাটিতে 30টা 35টা করে আপনার ছেলে যেন ফারাগাত হয় প্রতি বছরে। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বলছি যে আমি আর আগে না বেড়ে কিছু আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি জ্বলছি। আপনারা একটু আল্লাহর রাস্তা আসুন, এসে এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে দান করে যান। আপনার কাছে 10,000, 5,000, 2,000 যা আছে, 1,000 আছে, 500 আছে, একটু আল্লাহর রাস্তায় আসেন তো। 20-30টা কলম, সিমেন্টগুলো, ধানগুলো, আপনার টাকাগুলো যা আছে আল্লাহর রাস্তা আপনি দিয়ে যান। কেউ যেন আমরা অবহেলা না করি। এখানে বক্তব্য শুরু মানে এতে মাঝেই একজন 1,000 টাকা আর আরেকজন দিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, আসেন মুসাফা করে। জি, ভালো আছেন? আচ্ছা, তো জি আমি দেখতে পাইনি তো। শুনুন বাপ জান, আমার বাপ, আমার আপনি আর 5,000 করে ওরে, আর বাপ রে, জি দেখা প্রধান লাগছে জি। আচ্ছা, 5,000 টাকা আলহামদুলিল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকজন 200 টাকা দান দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। জি আচ্ছা, উনি দিয়েছেন 5, দাবি করলাম দিলেন 5, 10,000 টাকা, আলহামদুলিল্লাহ। আরেকজন আল্লাহ এখানে 200, আরেকজন 100 টাকা দান দিয়ে আসেন। 1,000, 2,000, 500 করে 5,000, 10,000 পার্টিগুলো একটু আল্লাহর রাস্তা আসুন, এসে নিয়ে দিয়ে যান। জি আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার আল্লাহ 50 টাকা এসে দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি ওনার আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচাইয়া রাখিয়ে খোদা সহি সালামতে, আইন তার করি আছে অন্ধকার গড়ে, তারা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। মাইন দ্রন্ত ছিলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় এই যে রইলি। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই, সিমেন্টগুলো, ধানগুলো একটু আল্লাহর রাস্তায় লেখান। আরেকজন মা বোন, আচ্ছা চাদরগুলো পাঠান, চাদর পাঠান, না তো হাত ছাড়া হয়ে যাবে। জি আচ্ছা, আরেকজন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে আসিয়া 1, 2, 3, 4, 5 তো রাস্তা দিয়ে আসছি বুঝলেন, এই ছোট কামডল পার হয়ে মুড়ে ঢুকছি, তখন কাছে একজন বলছে যে আল্লাহ ম্যাগটা বৃষ্টিতে থামিয়ে দাও, মানে একটা পুরুষ বলছে। তখন মায়া লোকটা চট করে কইছে যে এই দিনে ফের আলকাপ করার জায়গা পাই না, নাউজুবিল্লাহি মিন জালিক। মা বোন, তুমি এই কথাটাতে শিরিক করে বসলে কেন? তুমি এই কথাটা বলবে? আল্লাহ যা করেছেন ভালোই করেছেন। হ্যাঁ,
আর তুমি এই মুখ দিয়ে এই কথাটা বের করেছো, সঙ্গে সঙ্গে বললাম যে মা এটা কথা বলতে নেই, কেন ওই কথাটা বললে? তো বলছি যে ঠিক আছে ঠিক আছে, মৌলানা সাহেব হয়তো জানি না তো বলে দিয়েছে। আমি বলছি হ্যাঁ জানি না, না তোমাদের বলি যে একটু কথা বলবে যে কুহুরা করছে, এই করছে, ওই করছে। আচ্ছা তো ভাইজান আলহামদুলিল্লাহ, আসুন একটু আল্লাহর হস্তে। আচ্ছা, এই আপনার জন্য 2টা চুড়ি আর 1টি নাকফুল দিয়েছে আল্লাহ, এ দানকে তুমি সাদরে গ্রহণ করো। মা বোন চাদর বলে পাঠান, না না চাদর পাঠান, চাদর পাঠান, চাদর পাঠান। আচ্ছা, আরেকজন 100 টাকা চাঁদির চুরি দিয়েছে, সুন্নতি দানগুলো তাদের দান করুন। হ্যাঁ বলেন। আমার 2টো ছেলে 3 বছর হলো মোলা, বাড়ি কোথায় আপনার? আচ্ছা ধন্যবাদ। 1000 টাকা দিলেন। বেটি মারা গেছে, ছেলে মারা গেছে। ছেলে 2-3 বছর হলো, এইবার অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যান। আল্লাহ গো, ছেলে মারা গিয়েছে, মেরে মেয়ে মারা গিয়েছে। আল্লাহ গো, মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের খবর পাওয়া যায়। পাশে মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে। আল্লাহ এই আল্লাহ গো, এই মা যে কবরে ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে। আল্লাহ এই কবরের খবর পাওয়া যায় না। আল্লাহ এই 1000 টাকা দান দিয়েছে। কবরে যদি কোনো আযাব গ্রেফতার থাকে তাহলে আল্লাহ নূরে মানাওয়ার করে দাও, উজ্জ্বল করে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আচ্ছা, ভাগনা মারা গিয়েছে, আল্লাহ গো 500 টাকা দান দিয়েছে, দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। মা বোন আপনার কাছে চাদর যাবে, ওই চাদরে আপনি তাড়াতাড়ি করে বলুন জি আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই, কেউ যেন হাত ছাড়া না করি, কথা বুঝতে হবে ভাই। আসেন তাড়াতাড়ি আসেন। জি একজন আল্লাহ 50 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা। তোমার গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো মায়ের জন্য দোয়া, 2টি নাকফুল, 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করেন। আসেন 5000 10,000 পার্টিগুলো আসেন তো আল্লাহ রাস্তা আসুন। আল্লাহ মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ 2টা নাকফুল দিয়েছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। তাছাড়া একজন 100 টাকা আর একজন 200 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ও তোমার গহনা দিন রাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে কান্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে। আচ্ছা, স্ত্রী মারা গিয়েছে, আল্লাহ গো স্ত্রীর প্রতি কত ভালোবাসা। 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন। আর একজন আল্লাহ 50 টাকা দান, দান ওনার পথে আল্লাহ নেকি যেন পান মিটা আল্লাহ তুমি মুরার আরমান। আমিন আমিন। মা বোন সুন্নতি দানগুলো নিয়ে আসেন, চাদরে ভরেন, আপনাদের জন্য স্পেশাল দোয়া হবে। বাবা ভাই কেউ যেন হাত ছাড়া না করি। সিমেন্টগুলো ধানগুলো এই জায়গাতে লিখানো হচ্ছে, আপনার তাড়াতাড়ি করে লিখান।
জি আরেকজন ভাই আমার আল্লাহ 500 টাকা দান দানের পথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তেমনের আরমান যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচে রাখিয়া খোদা সহি সালামতে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আরেকজন আল্লাহ 200 টাকা দিয়েছে দান দানের পথে আল্লাহ নেকি যেন পান মিটাও আল্লাহ তেমনের আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আসুন আসুন একটু তাড়াতাড়ি আসুন আল্লাহর হস্তে সিমেন্ট ধান চাল আপনার ভুট্টাগুলো গমগুলো যা আছে আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন বান্দারে যা তোমাকে দিয়েছি এদের থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা জ্ঞাপন করো যদি অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ আমার আযাব বড় কঠিন সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। অতএব আপনাকে বলছি আল্লাহ যা দিয়েছি সেখান থেকে আপনি এই রকমের মাদ্রাসাকে জীবিত রাখুন আপনি দান করুন আপনি এক বস্তা সিমেন্ট দিয়ে ধান দিয়ে চাল দিয়ে টাকা দিয়ে আপনি মুক্ত হস্তে দান করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে নূরে মানাওয়ার করবেন। একজন বোন আমার একটা কাঁথা দিয়েছে তার সাথে আল্লাহ 100 টাকা দিয়েছে আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। আসুন তাড়াতাড়ি করে আসুন আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে জি কেউ যেন অবহেলা না করে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আসুন আল্লাহর ওয়াস্তে নিয়ে আসুন যা আপনার কাছে আছে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদেরকে বলছি আমার পরে পরে যোগ্য বিজ্ঞ আলেমে দিন রয়েছেন অতএব আপনারা আসুন এসে এই মাদ্রাসার জন্য মুক্ত হস্তে দান করে যান ভাই এই জন্য হাদিসটা বললাম যে আল্লাহ আপনাকে যা দিয়েছে এখন যদি সঠিক মতো জাকাত বের না করে দিই সে মালের যদি খেয়ানত করি এমন একটা দিন আসবে মানুষ সেদিন ওই জাকাত নিয়ে ছুটাছুটি করবে কিন্তু কেউ গ্রহণ করার মতো কোনো মানুষকে আপনি পাবেন না। যে ভাই একজন ছোট্ট ছেলে আল্লাহ 50 টাকা দান দিয়েছে দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। কিছু বলছেন নাকি? আচ্ছা 100 টাকা এবং তার সাথে এখন কথা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো যে আসে আল্লাহ দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে ওই চাদরে আপনার ভরেন একটাও কেউ যেন খালি হাত করবেন না সুন্নতি দানগুলো দেওয়ার চেষ্টা করুন যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি ওই দানগুলো দিয়ে এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আপনাদেরকে দিয়ে বাবা মার নামে আল্লাহ 100 টাকা দান দিয়েছে আল্লাহ গো এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আসে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। তুমি কোন বাগানের ফুল তুমি কোন বাগানের ফুল গো আমার ইসলাম ধর্মের মূল সকল নবীর হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে কে আপনি উঠিল কে আচ্ছা 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 আল্লাহ গো ইনা আর বিবি 100 টাকা দিয়েছে আরেকজন ভাই আল্লাহ 200 টাকা দান দিয়েছে দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন। আল্লাহ মায়ের জন্য আল্লাহ 100 টাকা দান দান অনুপথে আল্লাহ নিকি যেন পান মিটাও আল্লাহ তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিম। এখানে খবর কিছু শোনো বেরাদার কি রূপে আযাব হবে গোরের মাঝার যখন গোরের মাঝে মুদ্দারকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে 2 ফেরেশতার প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরাত জান 2 ফেরেশতার দাপট করিয়া আসে গোরের মাঝার ঝড় ও তুফান যেন ডাকে ঘিনে ঘিন ধমকের চোটে কাঁপে তামাম জমিন থর থর করে বহু সেই ডাক শুনি বুঝিবে আল্লাহর আলাম হয়ে যায় পানি মুরদার নিকট দনা আসিবে পৌঁছিয়া জমিন ফাড়িয়া আসে 2 বাজু দিয়া
দুই চক্ষু জলে তাদের যেমন মশাল, আগুনের গুজ হাতে যেন কামান, কর্কশ বিজলি যেন মুখের আওয়াজ, এহালে পচিবে ধন গোরের মাঝার। তোর জিয়া গোর জিয়া জিজ্ঞাসা করে তাহাকে সওয়াল, কি বা তোমার ভাই রব সিবিলি কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। গর্জন দেখিয়া তার রুহ কম্পমান, কি করিবে কোথায় যাবে কান্দিয়া হয়রান, কি করিবে কোথায় যাবে দিশা নাহি পাই, মরি মরি ডাক ছাড়ে একই হাই হাই। মুকুটাইয়া রুহু ডাকে বারে বার, কোথায় রইল মাতা পিতা ভাই বেরাদার। একলা ফেলিয়া আমায় সব গেল ঘরে, নিদারণ দায়ে ঘটিয়াছি আমার জানের উপরে। জানের পিয়ারা স্বামী রহিল কোথায়, দেখা দাও এসে মরে এমন সময়। এহেন দুঃখেতে পড়ি আকুবাকু করে, চারিদিকে চায়ে হাই বিচারিয়া ফেরে। মুনকার নাকির চোখ করিয়া লাল, তোর জিয়া গোর জিয়া পুছে তাহাকে সওয়াল, কেবা তোমার ভাই রব সিবিলে কাহারে, তোমার দিন কি ছিল সংসার মাঝারে। তাড়াতাড়ি বলো তুমি কাহার উম্মত, জলদি করিয়া দাও সুয়ালের জবাব। একথা শুনিয়া মাইয়ার ডরে বেকারার, কান্দিয়া উঠিবে হাই কি দিবে উত্তর। চারিদিকে চায় হাই দিশা নাহি পাই, কহু কহু বলে হাকি কহে ফেরেশতাই। কাকুতি করিয়া বলে ফেরেশতারে ঠাই, ইহার খবর কিছু আমি জানি নাই। মুনকার নাকির শোনে এই বায়ান, গরিজিয়া উঠিবে দন আগুন সমান। শুনরে বেমান তুই দেখো না সবর, এই বলিয়া মাথায় মরে আগুনের গরজ। গর্জের চোটেতে ডাক ছাড়ে হাহাকার, তামাম জাহানে পৌঁছে আওয়াজ তাহার। তখন আসমান হইতে আসিবে আওয়াজ, কাফের মুশরিক এই ঝুঠা দাগাবাজ। কবরেতে দাও এর আগুনের বিছান। আচ্ছা, আর 500 টাকা দেন না, অসুবিধা আছে? বাড়ি কোথায়? আচ্ছা, কবরেতে দাও এর আগুনের বিছান, দোজকের দরজা খুলে আসো এ ফরমান। আগুনের বিছান এনে দেই তাড়াতাড়ি, দোজকের দরজা খুলে দেই সেই ঘড়ি। গোসা ভরে গোর তাকে ধরিবে খিচিয়া, দুই পাশের হাড্ডি তার যাবে নিকালিয়া। ডাইনের পাজারে ভেঙে বামে চলে যাবে, বামের পাজারে ভেঙে ডাইনেতে আসিবে। বিষে জ্বর জ্বর হয়ে দুঃখ বেসমার, আহা আহা বলে ডাক ছাড়ে হাহাকার। আরেক ফেরেশতা আসে করে তো তখন, বদসুরাতেই তার না যায় লিখন। গজব সুরাত তাকে দিয়েছে আল্লাহ, তামাম শরীরে তার দুর্গন্ধ রাই। সেই গন্ধ দুনিয়াতে কিঞ্চিত আসিলে, জিন ইনসান পশু পাখি মরিত সকলে। এই সেই বদবায়ু হবে তার গাই, দেখিয়া তরা সে রুহু করে খাইরে হাইম। দেখিবে রুহের পরে বিপদ আইসাই, এমন বিপদ আর দুনিয়াতে নাই। ডরে ডরাইয়া রুহু হবে বেকারার, পৌঁছিবে তাহাকে বলে কি নাম তোমার। তোমাকে দেখিয়া আমার প্রাণ বাঁচে নাই, কোথা হতে আসিয়াছ বলো আমার ঠাই। আনে ওলা বলে তখন শোনো রে পাগল, নিশ্চয়ই আমাকে জানো তোমার বদ আমল। দুনিয়াতে করিয়াছ যত বদ কাম, সেই বদে পয়দা হয়ে আমি আসিলাম। তোমার বদন হলো পয়দা আমার, আসিয়াছি সঙ্গে সঙ্গে থাকিব তোমার। এখন ডরাও কেন শোনো রে নাদান, মুক্তি পাবে নাহি পাবে মুক্তি তুমি আমার হাতে এরান। এখন ডরাও কেন শোনো রে নাদান, মুক্তি পাবে আমার হাতে নাহি গো এরান। কিয়ামত লাগাত রইব তোমার সাথে সাথে, নাহি পাবে মুক্তি তুমি আমার হাত হতে। আরেক ফেরেশতা আসে, আরেক ফেরেশতা পাঠান আল্লাহ পাক সাই। আন্দা বৈরা গঙ্গা চোখি দেখি নাই, লোহার গুরজ হাতে পাহাড় সমান। মারিবে রুহের পরে হবে খান খান, পুনরায় হইবে জিন্দা হুকুমে আল্লাহর। গরুজের চোট হবে আটা বারাবর। অনেক লম্বা আছে, আসুন শুধু শুনলে হবে না, দিতে হবে ভাইজান। অতএব আল্লাহর রাস্তে বলি যে 500 1000 যা পারবেন আল্লাহর রাস্তে সিমেন্টগুলো দিয়ে ধানগুলো দিয়ে এই মাদ্রাসাকে একটু সহযোগিতা করুন। একজন আল্লাহ 50 টাকা দান, আর একজন আল্লাহ 500 টাকা দান, আর একজন আল্লাহ 50 টাকা দিয়েছেন দান। দান অনুপাতে আল্লাহ নেকি জন পান, মিটাও আল্লাহ তো মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহর গজব সেই আজাব নিদারণ, কোপতে ঝড় ছুটে যেমন আগুন। জমিনেতে 100 ঢালে যদি দম, ছারকার হয়ে যাবে তামাম আলাম। এই সেই গজব সেই
আজাবের নদী সেই সব কবরেতে রবে বীরবান্দি কিয়ামত লাগাত রবে এহেন জঞ্জাল আল্লাহ তাআলা জানে সেই কবরের হাল তে কবরের আজাব হতে যত মুসলমান পানা চাও কায়েম রাখো আপনা ঈমান এ কথা জানিও ঠিক যত বেরাদার কেটা হ্যাঁ রবিউল আচ্ছা বাড়ি কোথায় হাঁড়ি গোল তো এই হাঁড়ি ভাঙার মতো টাকা কেনে কিছু বাড়ান 500 টাকা করেন না জি এত সুন্দর বডি চেহারা এত সুন্দর হ্যাঁ কিছু করেন দাবি যখন করেছে পকেটে নেই 10-20 টাকা নেই ছোলা খাবেন নাকি যান আপনার ছেলে দাদাদের নেমে আল্লাহ 300 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহর সাথে গ্রহণ করো একজন 200 টাকা দান দিয়েছে আরেকজন আল্লাহ 500 টাকা আল্লাহ দান দিয়েছে দান আল্লাহ তুমি সাথে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন জি ভাই এই তো বুঝতে পেরেছেন মঞ্চে এসে গেছেন তবে যদি দাওয়াত থাকে দেন না তো আমি শেষ করে দেবো জি আগে বাড়বো না 8:30 পর্যন্ত হয়তো মাল্লা সাহেব চলে আসলেন আচ্ছা ভালো আছেন আচ্ছা তো আসেন একটু আল্লাহর রাস্তে আসুন মেহরবানি করে ভাই যা আছে এখানে বলেন তো আল্লাহর রাস্তে মেহরবানি করে একটা বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য কে দিতে পারবেন বলেন একটু হাতের ইশারা করেন তো দেখি ফ্যানের দরকার আছে সেক্রেটারি সাহেব বলছেন যে ফ্যানের দরকার আছে তো বলেন তো কোন আল্লাহর বান্দা আছেন এই একটি ফ্যানকে দিতে পারবেন একটু হাতটা উঁচু করেন আসেন আল্লাহর রাস্তা আসেন আপনারা খুব উদারতা মনের মানুষ এটা প্রমাণ পাওয়া যায় ইসলামপুরের মাটিতে সত্যি এটা কিন্তু বুঝতে পারা যায় আর আসলেই দানের হার যেইভাবে গত বছর উঠেছিল ফেসবুক হোয়াটসঅ্যাপে দেখেছিলাম ইসলাম নাফিহোমের মানে ইনি কর্ণধার আচ্ছা 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 রমজান সাহেব এসছেন আর কি আমাদের অতিথি আচ্ছা আচ্ছা তো ওনার কাছে একটা করেন কত করেছেন কত 7 হ্যাঁ তো এটা একটু পুরিয়ে দিতে হবে পুরালেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সহজ হয়ে গেল 10 আচ্ছা মাশাআল্লাহ উনি 10,000 টাকা দিয়েছেন আল্লাহ এ দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে ওই এক জায়গাতে বুঝলেন 500 টাকা হ্যাঁ 7 আছে এখানে আর উনি 3 দিবেন বললেন 10 হলো এক জায়গাতে 500 টাকা দিয়ে গেছে তো বলছে শুনো বলছে বুঝাইলেছি তুমি আরো নিবে আমি আর যাবো না ও আগে সিলিন্ডার বুঝলেন ওই বিহারে এক জায়গায় গিয়েছিলাম তখন ওই জায়গাতে তো ভাই যা আছে আপনার কাছে আল্লাহর রাস্তা আপনি মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য আপনি মুক্ত হস্তে দান করুন কার দোতলা আছে সেই দিকে দেখেন না রসুল বলছেন তুমি দোতলার দিকে নজর দাও তোমার নিচে কে আছে তুমি সেই দিকে দেখো আল্লাহ রসুলের হাদিস তোমার নিচে কে আছে তুমি দেখো তা আসেন একটু আল্লাহর রাস্তায় এসে এই মাদ্রাসার জন্য আসেন একটু মুসাফা করে আসেন জি কত দিয়েছেন দেন বলেছেন 5 আমি তো 5,000 বলতাম দেন বাড়ি কোথায় সেবে না বাড়ি আচ্ছা 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 আল্লাহ 2,000 টাকা দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন বলছি শুনেন সিমেন্ট না দিয়ে একটা ফ্যান করে দেন মানে সিমেন্ট করবেন শুনেন এটা করে দেন না আপনার ওটাও টাকা দেবেন এটা আমি 1,000 টাকা দিয়েছি আচ্ছা কত টাকা দিবেন 500 টাকা দিবেন 500 টাকা লিখে দেন নামটা 500 টাকা লিখে দেন লিখেন তো এক বস্তা সিমেন্ট কুমারিয়া আচ্ছা একটা ফ্যান পাওয়া যাবে না জি ভাই একটু ইশারা করেন না জি একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আসেন একটা ফ্যান কে দিতে পারবেন আল্লাহর রাস্তায় বলেন তো যে আমি দিচ্ছি এই মাদ্রাসার জন্য একটা ফ্যান কোন আল্লাহওয়ালা আছেন মা বোন কোন আল্লাহওয়ালি আছেন যে হ্যাঁ আমি আপনার কথাতে দিচ্ছি এই আল্লাহকে ভয় বলে কবরকে ভয় বলে জান্নাতের আশা নিয়ে একটু আল্লাহর ওয়াস্তে আকাশের দিকে হাতটা উঁচু করেন যে আমি একটা ফ্যান দিচ্ছি এই মাদ্রাসার জন্য দরকার আছে এই মাদ্রাসা আপনাদের বড় একটা মেহনত আছে সত্যি এটা প্রমাণ পাওয়া যায় যে যা ছিল যখন আমরা এই মাদ্রাসার ছাত্র ছিলাম তখন বুঝতে পারা যাচ্ছিল না যে এটা দাওরাই মাদ্রাসা না আর কিসের মাদ্রাসা সত্যি কিন্তু এতটা এগিয়ে নিয়ে গিয়েছেন আপনাদের ঐক্যমত ঠিক আছে এটা বুঝতে পারা যায় মাদ্রাসার দিকে দেখে অতএব আপনারা খুব দিলদার উদারতা মনের মানুষ আছেন এটা বুঝতে পারা যায় কাজে আপনাদেরকে বলছি যে আল্লাহর ওয়াস্তে একটা ফ্যান কে আছেন আপনাদের মধ্যে হ্যাঁ বলেন একটু অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমাদের যারা বক্তা ছিলেন সবাই আসবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আরেকটা কথা যে যেগুলো বক্তা হ্যাম্বিলা আপনারা দেখেছিলেন পড়েছিলেন ইনশাল্লাহ
একের পর এক সবাই এই মঞ্চে আসবেন, চলে এসেছেন, এটাও একটা আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, যেটা হওয়ার ছিল না আল্লাহর কাছে সবই সম্ভব। জি, তো ভাইজান আমার একটু আল্লাহর কাছে আসুন না। আল্লাহ, হ্যাঁ, কেটে দিলে আচ্ছা। একজন ভাই আল্লাহ 300 টাকা দিয়েছে। তো মাশাআল্লাহ, বক্তা সব এসে হাজির। ইনশাআল্লাহ একের পর এক আপনারা নিত্য নতুন বয়ান শুনতে পাবেন। আপনারা এসে বসুন, যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, আর এলোমেলো হয়ে হইচই না করে আপনার এই প্যান্ডেলের মধ্যে বসুন, দিয়ে আপনাদের নিজের নিজের জায়গাতে আপনার বসুন, দিয়ে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। এটা আপনাদেরকে অনুরোধ করছি। মা বোন, আপনাদেরকে বলছি যে দানগুলো তাড়াতাড়ি দিয়ে দেন, পরবর্তী বক্তার কাছে শুধু আপনারা বক্তব্য শুনবেন। আসেন। একজন মহিলা ওর মায়ের জন্য একজন মহিলা মায়ের জন্য 100 টাকা, শ্বশুরের জন্য 100 টাকা, আর একটা চাদর দিয়েছে আল্লাহ। এই চাদর এবং 100 টাকা আল্লাহ 200 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ওঠো ওঠো আল্লাহর বান্দারে, ওঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। কেন? ফজরের নামাজ কাজা হলে তোমার চেহারা রবে না ঝলমলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। নামাজ শেষে বের হও তুমি খাবারের সন্ধানে, হালাল হারাম মেনে চলো, তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। দুপুর হলে ক্লান্তি ভোলে যাইও তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? জোহরের নামাজ কাজা হলে তোমার রুজির বরকত নাই যে তুলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। বিকাল হলে সকলে যাইও তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? আসরের নামাজ কাজা হলে তোমার সংকট পড়বে দেহ বলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। খেলা শেষে উজু করে যাইও তোমরা নামাজে গো মসজিদে আসিয়া। কেন? মাগরিবের নামাজ কাজা হলে তোমার সন্তান সন্ততি যাবে বিফলে, তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ঘুমের আগে দোহাই লাগে
তো যাইও তোমরা নামাজে গো মসজিদে আসিয়া, কেন এশারের নামাজ কাজা হলে ঘুমের তৃপ্তি পাবে না গো, তোমরা নামাজ পড়ো আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া, ফজরেরই নামাজ পড়ো মসজিদে আসিয়া। ভাইজান আর 4 থেকে 5 মিনিট সময় আছে, 8:30 পর্যন্ত সেটা বললেন, একটু চালিয়ে নেন, যা আসে একটু নিয়ে নেন। তো ভাই আমি আপনাদেরকে বলছি এই 4 থেকে 5টা মিনিট আছে, এই 4-5 মিনিট মধ্যে কোনো আল্লাহর বান্দাকে কি পাওয়া যাবে না একটি ফ্যানের জন্য? বলেন না একটু। জি ভাই, আপনি আজকে ইসলামপুরের জালসার জন্য বাড়ি থেকে আপনার জন্য কুটুমকে ডেকেছেন, ওখানে কাউরির 1000, কাউরির 500, কাউরির 2000 এইরকমও খরচ হয়েছে বা গিয়েছে। জি, তারপরে তো একটা স্পেশালি বাজার আছে বাড়ির জন্য, কাজেই আপনাকে বলছি এই টাকা খরচ করেছেন পরিবারের জন্য। জি, তবে আপনাকে বলছি যে আপনাকে এই মাদ্রাসার জন্য যা আপনাকে দিয়েছি, একটি ফ্যান আপনাদের কাছ থেকে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন একজনই বলেন যে হ্যাঁ মাওলানা দিচ্ছি আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য। এত জনের মধ্যে কোন আল্লাহওয়ালা মানুষকে কি পাওয়া যাবে না? হ্যাঁ পাওয়া যাবে নিশ্চয়ই, এটা আশা রাখি। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এই ভাইজান আমার একটি ফ্যান, একটু নামটা বলবেন তো? না তো আমার বাড়ি যাবে, তা বিষ মেরে যাবে। আচ্ছা, কোথায় বাড়ি? পুকুরিয়া, ও কুমারিয়া বাড়ি, কুমারিয়া বাড়ি। ইলিয়াস সাহেব লিখেন একটি ফ্যান। আচ্ছা, আল্লাহ যে কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া, যদি আর একটা হয়ে যেতে পারতেন উনার, আলহামদুলিল্লাহ তাকবীর। আচ্ছা বলেন তো, একটা কথা মনে আসলো, বদরের প্রান্তে 3টা পালোহান নেমেছিল, আলী, হামজা, উবাইদা বিন হারেস। উবাইদা বিন হারেস শহীদ হয়েছিলেন, তাহলে এই শহীদের দরজার জন্য 3টা পালোহান, 2 পালোহান পেয়েছে, আর একটা বলেন তো দেখি আল্লাহর ওয়াস্তে কে আছেন? আনিকুল মাস্টার, মাশাআল্লাহ। আচ্ছা, নবীজির যে 2টা শ্বশুর 2টা জামাই, আবু বকর উমর হলো শ্বশুর, জামাই হলো আলী এবং উসমান, তাহলে 3টা হয়েছে শ্বশুর জামাই। একটা উসমানকে সোজা মানুষটাকে ছেড়ে দিয়েন না। আর একজন বলেন যে কে আছেন? বলেন। 3টা হলো, আর একজন বলেন 4টা। 3টা ফ্যান হয়েছে, এখানে 2 জন ভাই, একজন আনিকুল মাস্টার, 3টা হলো। আর আরেকজনকে চাইছি যে 4 জন। একটু আল্লাহর রাস্তায় বলুন যে হ্যাঁ আমি দিচ্ছি। কে আছেন বলুন তো দেখি? কে আছেন এজনের মধ্যে? একটু ইশারা করুন। এক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা একটু বলবেন হাজি ভাই। এবার বলেন তো নামাজ কয় ওয়াক্তের? তাহলে আল্লাহ তাআলা রাসূল হাদিসে বলছেন আসকালাল মুনাফিকিনা ইশা ওয়াল ফজর, মুনাফিকের জন্য 2টা নামাজ ভারী, এশা এবং ফজর। জি, ঈশার নামাজে অলসতা করবে মুনাফিক, ফজরের নামাজে অলসতা করবে মুনাফিক। তাহলে জোহর, আসর, মাগরিব, ঈশা হলো, ফজরটাকে পুষ মাস বলে হেলা করিয়েন না। একটু বলেন যে কে আছেন? 5 ওয়াক্তের নামাজ 4 ওয়াক্ত হয়েছে, আর 1 ওয়াক্ত বাকি আছে। কে আছেন বলুন? আর আল্লাহর রাস্তায় বলুন তো দেখি। আপনাদের জন্য খাস করে আমি দোয়া রাখবো, আল্লাহ এই ইসলামপুরের মাটিতে আল্লাহ তুমি এ মালামাল করো। হে আল্লাহ, মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের ভিতরে আল্লাহ তুমি ইমানে আল্লাহ তুমি ভরপুর করে দাও। কে আছেন আল্লাহর রাস্তায় একটু বলেন। একটা ফ্যান দিবেন নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কত আছে শুনেন শুনেন শুনেন। জি, হ্যাঁ 1000, আচ্ছা 2000, 2500, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো একটা ফ্যান আর হবে না, শেষ করে দেবো নাকি? এটা 3 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা, এই 3 মিনিটের মধ্যে বলেন তো কোন আল্লাহ আছেন? আমি আর বলবো না, ইনশাআল্লাহ কথা দিলাম। একটা ফোন হয়ে গেলে 4টা হয়েছে, আর একজন বলেন কে আছেন বলেন তো দেখি। একটু হ্যাঁ হু করেন, মাথাটা ঝুঁকান। কে আছেন বলেন একজনের ভিতরে? জি, ফের ওই আগের জমানোর মতন করিয়েন না। খো চাতরে মানে আগের সিস্টেম হতো, এই 2 মণ ধান লেখা দাও, ডেলিগেটে খেলাও। তো একজন খেয়েছে, আর হ্যাঁ বাপের নামে 5 মণ লেখে দিয়েছে। আমি তো হোটেলে যাই নাকি। আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ এই 5 জন হয়ে গিয়েছে। দুলাল আপনার ধনাইপুরের একটা ফ্যান দিয়েছে আল্লাহ। হে আল্লাহ, তুমি সকল দানকে আল্লাহ তুমি কবুল করো। আমি আর আগে বাড়বো না, যেহেতু এই 5টাই বলেছিলাম। তবে কিছু চাওয়ার ছিল মাদ্রাসার জন্য। তবে আমি বলছি যে যারা আপনারা হয়তো কিছু টাকা ফ্যান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ,
আলহামদুলিল্লাহ আর 2টা মিনিট সময় আছে, 7টা ফ্যান হয়ে গিয়েছে, 6টা হয়ে গেল। যদি একটা ফ্যান পেতাম, কেন যে হাজি যখন হজ্জের তরে যাই তখন সাফা মারা করে 7 বার, বুতকে পাথর মারা তবুও 7 বার। জি, আল্লাহর আকাশ 7 আছে, তো সবই যদি আল্লাহর 7 হয়, জাহান্নাম 7 আছে, সবই যদি 7 হয়, তা আর একটাকে কেন ছাড়বেন জি? 6 যখন চলে গেছে, আমি চাইনি, এটা ইচ্ছাকৃত দিয়েছে, তখন আমি ওভার করছি যে যদি আর একটা হয়ে যায়, এই ভাই আমার দিবে, হ্যাঁ দেবেন না? আচ্ছা আচ্ছা, জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 50 টাকা দিয়েছে, যাক আর আগে বাড়বো না, আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট দিয়েছেন। আচ্ছা আচ্ছা, মারা গিয়েছে, আল্লাহ এই 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবরে কোন হালাতে আছে আল্লাহ জানি না, সারা পৃথিবীর সামান্য মোবাইলের মাধ্যমে খবর পাওয়া যায় কবরে আল্লাহ কি হালাত আছে। আজবে কোনো গ্রেফতার থাকলে এই মৃত্যুর জন্য দানটাই মূল্যবান আল্লাহ, তো এই মৃত্যুর জন্য আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে তার কবর আজাবটা যদি আজাব থাকে আল্লাহ সরিয়ে দিও, আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, কবর পৃষ্ঠ থাকলে আল্লাহ প্রশস্ত করে দিও, নূরে মানাওয়ার করে দিও, উজ্জ্বল করে দিও। তো ভাই ও বাবা ভাই ভালো থাকেন, সুখে থাকেন, আর আগে বাড়ছি না, কিছু কথা বললাম, যা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি। চেষ্টা করি সব জায়গাতে যে কোরআন এবং হাদিসের উপর দিয়ে কিছু কথা বলা, মানুষদেরকে শুনিয়ে দেওয়া। তো ভাই শুনলে হবে না আর বললে হবে না, উভয়কে আমলে পরিণত করতে হবে, না তো উভয়কে লাল ঘরে যেতে হবে। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের ঈমানকে তুমি বৃদ্ধি করো, আল্লাহ মরার সময় তুমি কালেমার তৌফিক দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। হ্যাঁ দেন, আচ্ছা দেন, আচ্ছা একজন 500 টাকা, আচ্ছা আচ্ছা শুধু 1000 করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্বশুর শাশুড়ির নাম আলহামদুলিল্লাহ। মাওলানা সাহেব পলাশবুনা থেকে নুরুল ইসলাম একটা ফ্যান লিখেন তো। হ্যাঁ, নুরুল ইসলাম পলাশবুনা দক্ষিণ পাড়া করে দেন। জি, তো একটা ফ্যান 7টা হয়ে গেল, কিন্তু জান্নাতের দরজা 8টা আছে, যদি কেউ দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। জি আল্লাহ, যখন ফেরিয়ে জাহান্নাম থেকে উঠে গেছি, একটা যদি সামানিয়াত আবওয়াব, জান্নাতে একটা আছে কিন্তু তার দরওয়াজা 8টা আছে, কিন্তু যদি কেউ দিয়ে দিতেন, যেমন নবাব সিরাজউদ্দৌলা আপনার ওই যে মুর্শিদাবাদে হাজারদুয়ারি নকল আসল নিয়ে মেন গেটে লেখা আছে, নকল আসল নিয়ে 1000টা দুয়ার। ছাত্র মানে আব্দুল শুকুর, হ্যাঁ ওর বাবার ছেলে, মানে দিবে আপনাকে একবার সিমেন্টের টাকা। আচ্ছা, একবার সিমেন্টে দেওয়া, এই মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ 1 বস্তা সিমেন্টের টাকা। তবে জান্নাতের দরজা 8টা, 7টা যে হয়ে থেকে গেল, তো আশা করি দিবেন, এটা আশা করা যায়। তো যা হোক পরবর্তীতে দিবেন, আমি আর চাইছি না। 1 বস্তা সিমেন্ট করে দাও, 100 টাকা নগদ। 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা। নামটা কি? মুনসুর রহমান লিখেন তো ভাই। 500 টাকা বলেন, 500 টাকা সিমেন্ট বাদ দিন। 500 টাকা করে দেন। আচ্ছা তো ঠিক আছে, 500 টাকা লিখে দেন, 500 টাকা লিখে দেন। মুনসুর রহমান, পলাশবুনা বাড়ি। আলহামদুলিল্লাহ, যা হোক ভালো থাকেন, সুখে থাকেন। অনেক সময় নিয়ে নিলাম, হ্যাঁ ভুল ত্রুটি ক্ষমা করবেন, হতে পারে আমি একটা মানুষ, হতে পারে স্লিপিং হতে পারে, মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ তো যা হোক, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভালো থাকেন, সুখে থাকেন, দোয়া করো আপনার জন্য, আমার জন্য দোয়া করিয়েন। আল্লাহ তাআলা যেন এই দিনের খিদমত করান, সঠিক যেন আমরা আমল করে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দেন, সকল বেড়ে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা জামিলুল ইসলাম সাহেবের কাছ থেকে অনেক কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য শুনলেন, তার হাতে দান করলেন, তিনি অনেক দোয়া দিলেন। আল্লাহ যেন সার্বিকভাবে সবটাই আমাদের কবুল করে নেন। আমরা আজকে যে জিনিসটা দেখলাম যে আল্লাহ কি করতে পারেন না, আল্লাহ রাতকে দিনে, দিনকে রাতে পরিবর্তন করতে পারেন। জালসা ক্যান্সেল হয়ে গেল, জালসা হবে না, সেই জালসাকে আল্লাহ হয়ে দিলেন। মেহমানকে আমরা রাস্তাতেই বলে দিয়েছিলাম যে জালসা ক্যান্সেল, উনি স্টপ। আবার ফোন করে আপনাদের উপস্থিতিকে সামনে রেখে ওনাকে আবার আমরা ডাকিয়ে নেওয়ার ব্যবস্থা করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের বিজ্ঞাপনের বক্তা যারা, তারা সবাই প্রায় হাজির হয়ে গেছেন। এরপরে আপনাদের সামনে আসবেন এবাদুল্লাহ ইসলাম সাহেব। তো আপনারা এখন যা বক্তব্য শুনবেন, ওনার অনেক নাম শুনেছেন,
পার্শ্ববর্তী এলাকার মাদ্রাসাতে উনি এসেছেন, জনাব সাহেব আনোয়ারুল হক ভাই সাহেব। কিন্তু আমাদের ইসলামপুর মাদ্রাসার উনি আজকে প্রথম মেহমান। এটা একটা খুশির বিষয়। আজকে আমরা ওনাকে পেয়ে যাওয়ার পরেও আমরা হাত ছাড়া করে দিয়েছিলাম। আল্লাহর ইচ্ছায় আবার ওনাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। উনি আপনাদের সামনে এখন আসছেন, কোরআন সুন্নাহর আলোকে যুক্তিপূর্ণ বক্তব্য দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আর আল্লাহ যেন আমাদের যা কিছু শোনাবেন এবং আমরা যা শুনবো তার উপরে যেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা বলি সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথ্থা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। আম্মা বা'দ, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল 'আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে খুতবায়ে মাসনুনার পরে পবিত্র কোরআন থেকে একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তা সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আপনারা শুনলেন, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ইচ্ছাই চূড়ান্ত। প্রোগ্রাম হওয়ার কথা ছিল, মাঝে বৃষ্টির কারণে আবহাওয়াকে সামনে রেখে প্রোগ্রাম ক্যান্সেলের ঘোষণা অলরেডি আমাদের কানে পৌঁছে গিয়েছিল। আর এজন্য যে বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, সেই বিষয়ও চেঞ্জ করে ফেললাম। মানে রাস্তায় আস্তে আস্তে যখন দেখলাম যে হচ্ছে একটু হবে, আবার যখন দ্বিতীয়বার যখন ডাকলেন, তা আমি ভেবেছিলাম লোকজন আর বেশি থাকবেন না, মানে সব ক্যান্সেল ঘোষণা হয়ে গেছে, মানে সব লোকজন আউট। তাহলে যখন আবার বৃষ্টি থেমেছে, তাহলে হালকা কিছু লোক থাকবে। তো রাস্তাতেই মনে মনে সিদ্ধান্ত নিলাম, তাহলে সূরা আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা করেই ফিরে যাব। তো এখানে এসে চিত্রটা আলাদা, কিন্তু নিয়ত যেটা করে ফেলেছি সেটাকে সামনে রেখে আপনাদের সম্মুখে সূরা আসর তেলাওয়াত করলাম আজকে। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জালসা আমরা অনেক শুনছি, বক্তব্য অনেক শুনছি, অনেক সেমিনার, অনেক দাওয়াতি প্রোগ্রাম বিভিন্ন জায়গায়
হচ্ছে, এটা বাস্তব কথা। কিন্তু আজকে এত প্রোগ্রাম, এত প্রচার পাবলিসিটি হওয়া সত্ত্বেও আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কিংবা সামাজিক জীবনে ইসলামের প্রতিফলন আমরা লক্ষ্য করছি না। কি বলছেন? কোন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব? আমি সূরা আসর তেলাওয়াত করেছি, কিন্তু সূরা আসরের যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি আপনারা বলবেন এই বিষয়গুলো আমাদের জানা। আমি কেন, পৃথিবীর যে কোনো আলোচকই আসুন না কেন, পৃথিবীর যে কোনো আলোচক, মহাবিদ্বান, ধর্মীয় পণ্ডিতই আসুন না কেন, তিনি যখন বক্তব্য রাখবেন তখন আপনারা বলবেন যে এই বক্তব্যগুলো আমাদের জানা আছে, এই বক্তব্যগুলো আমাদের শোনা আছে। তার কারণ তারা তো কোরআন এবং সুন্নাহর কথাই বলবেন। কি বলছেন? তাহলে কোরআন এবং সুন্নাহর কথা আপনাদের জানা, শোনা, নতুন ভাবে কি বলবেন? তারপরেও আমরা শুনতে যাই, তারপরেও আমরা আলোচকদের ডাকি, বক্তাদের ডাকি, নিত্য নতুন আলেম ওলামাদের এখানে সমাবেশ ঘটাই কেন? একটু আমাদের এ বিষয় নিয়ে ভাবতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রচলিতভাবে আমি পেশাদারি বক্তাও না, খুব কথা মনোযোগ দিয়ে শুনেন। আমি পেশাদারি বক্তাও না। রেজাউল্লাহ সালাফি ভাই, আমি যখন পৌঁছে গেছি চাতর অবধি, কুমারগঞ্জ চাতর, বলছেন প্রোগ্রাম হবে না, ক্যান্সেল, তো আপনাকে টাকা পাঠিয়ে দেবো। আমি টাকা পাঠানোর প্রয়োজন নাই। যেখানে প্রোগ্রাম ক্যান্সেল, যেখানে প্রোগ্রাম ক্যান্সেল সেখানে এসেছি বলে আমাকে টাকা পাঠাতে হবে কেন? আর এটাও জেনে রাখেন, বক্তব্য রাখতে হবে বলে টাকা দিতে হবে এমন কোনো কথা নেই। আমি পেশাদারি বক্তা না, বক্তব্য রাখা আমার পেশা না। এজন্য সুপ্রিয় ভাই এবং বোনদেরকে বলবো, হ্যাঁ বলবেন যে তাহলে আপনি কিভাবে ছোটাছুটি করেন, কিভাবে যান? হ্যাঁ, উপহার দিলে গ্রহণ করতে পারি, না দিলে সেখানেও আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থাতে আলহামদুলিল্লাহ। কমিটি কথা শুনছেন, কমিটির কর্ণেও আওয়াজ পৌঁছাচ্ছে, আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি যেহেতু পেশাদারি বক্তা না, বক্তব্য রাখা আমার পেশাও না। জি, আপনাদের বলবো, বক্তব্য অনেক শুনেছেন, জালসা অনেক শুনেছেন, আজকে কিছু কথা শোনার জন্য, আজকে কিছু বক্তব্য কর্ণপাত করার জন্য, খাওয়া নিয়ে যে সমস্ত ভাইরা আছেন, খাওয়ার জায়গাতে হুড়োহুড়ি করবেন না। আজকে খাওয়ার জায়গাতে পর্যন্ত মারপিট হচ্ছে, এটা আমাদের মুসলিমদের জন্য কলঙ্ক, অত্যন্ত লজ্জাজনক বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথাগুলো বলবো, যে কথা আপনাদের বিনীত অনুরোধ করছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। আমরা একটা গরু জবাই করতে 2-4 জন লাগাই, মোষ জবাই করতে 2-4 জন ধরি। আর যদি আমাদের এগুলোতে, আপনারা এই ইসলামপুরে যদি একটা উট জবাই করি তাহলে কতটা লোক লাগবে? ফেসবুকে কত কত জায়গায় দেখা যায়, কত কত জায়গায় শুনতে পাওয়া যায় যে আমাদের পশ্চিমবাংলায় কোথাও উট জবাই করলে গোটা গ্রামের মানুষ জড়ো হয়ে আর ফেলতে পারে না। আপনি আজকে ইউটিউব বা গুগলে সার্চ করবেন যে উট কিভাবে নহর করে, জবাই করে, আপনার ছবি সহ চলে আসবে। সৌদিয়ানরা একটা উট জবাই করতে, নহর করতে কয়েক সেকেন্ড মাত্র সময় নেন, কয়েক সেকেন্ড। একজনই নহর করেন, জবাই করেন, একজনই মাত্র, কাউকে ধরতে হয় না। উট দাঁড়িয়ে থাকে, একজনই আপনার চাকু ছোরা নিয়ে আপনার হুলকুমে গলার জায়গাতে আপনার চাকু দিয়ে আঘাত